তাহলে গান আমাদের এবার জমেছে। হ্যাঁ জমেছে, গানটাও জমেছে। রাতের অন্ধকারও বেশ নেমেছে। লোক অর্থাৎ আমার দর্শক শ্রোতা বন্ধু বেশ জমেছে। আর কোথায় যেন ভক্ত হনুমানের দামটাও একটু কমেছে। হ্যাঁ গো, আগে হ্যাঁ, এ হচ্ছে কবির গান। কবির গান বাপের নাম ভোলানো গান বাবা। অর্থাৎ আমরা যখন কবির আসরে দাঁড়াই তখন কোনো কবিয়ালের বাপের ঠিক থাকে না। আগে হ্যাঁ, আমারও নাই, আমার পাল্লাদারেরও নাই, যারা কবি করে তাদের কারুরই নাই। কেন নাই? না, যেদিন যা আমাদের আপনারা সাজিয়ে দেন তার বাবাটাই কিন্তু আমাদের বাবা হয়ে যায়। আর আসরে যদি বাপ আর ছেলে একসঙ্গে কবি গাইতে ওঠে তো দেখবেন বাপ ছেলেকে খাতির করে না আর ছেলেও বাপকে খাতির করে না। তাই প্রথমে আপনাদের কাছে এসে আমি একটা সুন্দর সম্বন্ধ আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে উনি আমার গুরুস্থানীয়, আমার দ্বিতীয় গুরু আফাজউদ্দিন সাহেবের পাটনারিনারা, ইনাদের হাত ধরেই আমার কবিতে আসা। তাহলে কাকা ভাই যে সম্বন্ধ আছে, কত আনন্দ, নাইকো কোনো দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্ব ছাড়া হয় না কবির গান। আর দ্বন্দ্বটা লাগিয়ে দিয়েছে কমিটির দাদারা, আপনারাই তো প্রধান। এখন লেগে গিয়েছে, আর ছাড়াছাড়ি হবে। তাহলে আজকের বিষয় অর্জুন এবং হনুমান। দেখাশোনা করেছিলাম কোথায়? না, কুরুক্ষেত্রের মাঝখানে। কুরুক্ষেত্রের মাঝখানে 7 দিন অর্থাৎ 7 দিনের যুদ্ধে হনুমান সুরসুর করে রথ থেকে নামছে। আমি ছোট ভাইয়ের মতো দাদার কাছে জোরাত করে বললাম, দাদা সজল তুই এখানে আয় থাকবা। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন নিজের পরম আত্মীয় যারা, তাদের কাছে যাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। এই দোকানের সামনে মোটরসাইকেলগুলো একটু সরিয়ে নিতে হবে। সেবিক ভাই, এই দোকানের সামনে মোটরসাইকেলগুলো একটু সরিয়ে নিতে বলো। তোমার সামনে, এই দোকানের সামনে মোটরসাইকেল যারা রেখেছেন এগুলো একটু সরিয়ে পাশ দিয়ে রেখে দেন ভাই। হরে কৃষ্ণ। আমরাও তোমার কাছে গিয়েছিলাম, সম্পর্কে তুমি আমাদের বড় দাদা। তোমাকে নিমন্ত্রণ, আমন্ত্রণ, আবেদন, নিবেদন জানিয়ে তুমি যা যা শর্ত করেছিলে আমরা তাই মেনে নিয়েছিলাম। তোমাকে মাথার উপরে স্থান দিয়েছিলাম, আমার রথের নাম দিয়েছি কপিধ্বজ রথ। তাহলে এত সম্মান পাওয়ার পরেও তুমি রথ থেকে নেমে যাচ্ছ কেন? তুমি বলছো যে আমি রাম ভক্ত হনুমান, আমি ভক্ত, আমি কোনো অন্যায় করি না, অন্যায় বরদাস্ত করি না। তো দাদা, ভক্ত করো শক্ত কথা, গুরু থাকেন বসে, আর গাছের ফল গাছে থাকে, বোঁটা ভরে খসে। আচ্ছা, এই কথার মানে কি? পেয়েছেন আপনারা জবাব? যাক, পেয়েছেন তাও ভালো, না পেয়েছেন তাও ভালো, মনে রাখুন কথাগুলো। দ্বিতীয় আমি বলেছিলাম, দেখো ভ কিন্তু একটাই। ভগবান লিখতে গেলেও ভ আগে লিখতে হয়, আর ভক্ত লিখতে গেলেও ভ আগে লিখতে হয়। তাহলে ভগবানের ভয়ের তাৎপর্য আমি বলেছিলাম। তাহলে ভক্তের যে ভ, সেটাও তো একটাই ভ, তার তাৎপর্য কি? পেয়েছেন আপনারা জবাব? পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। না পেলেন তুলে রাখুন, এবার না হোক সামনেবার আবার যদি মনে করেন তো দুজনকে ডাকবেন, আমরা আবার আসবো, আবার না হয় এই প্রশ্নগুলোই তুলে ধরব। তারপর আমি কোনো প্রশ্ন করিনি, কোনো জিজ্ঞাসা করিনি, আলোচনা করেছিলাম যে দাদা, ভক্ত হতে গেলে যে গুণাবলী থাকা দরকার তা কি তোমার আছে? তোমার মধ্যে কাম, বলছে আমার এক বিন্দু ঘাম মাকড়াসি চেটে খেয়েছিল, ওরে তাই থেকে একটা ছেলের জন্ম হয়ে গেল। তো ঘামেই তো জন্ম হয়, শ্বাসে যায়, কাশে যায়, আর যায় ঘামেই। নারী ভাব জাগলে মনে, সেটাও ডাকে না থেমে। তাহলে তুমি কথাটা কাটতে পারলে না, ঢাকতে পারলে না। তোমার মধ্যে যে কাম বীজ ছিল, সেই কাম বীজকে যে তুমি সিদ্ধ বীজে পরিণত করতে পারোনি,
তোমার সেই কাম বীজকে তুমি যে দমন করে রাখতে পারোনি বস্তার মধ্যে, সেটা তোমার কথাতেই প্রমাণ হয়ে গেল। কি বাবা, তাই তো? যেখানে তুমি স্বীকার করে নিয়েছো যে আমার ঘামে একটা ছেলে হয়েছে, বলে হারি দাদা, বলে হারি, এমনি করে বললেই আর কটা বছর পার হয়ে যাবে? বলো, তুমি আমার দাদা বটে তো। আমার আরেকটি আলোচনা, যে তোমার মধ্যে লোভ আছে। সীতার দেওয়া 3টে ফল, তুমি রাম যদি তোমার ভগবান হয়, সীতা তোমার ভগবতী। যদ্বিদং হৃদয়ং মম তদ্বিদং হৃদয়ং তব। বিবাহের সময় এই মন্ত্রটা উচ্চারিত হয় কেন না? সেই দিন দুটির হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়, বিনিময় করে স্ত্রী হয় অর্ধাঙ্গিনী। তাহলে সীতারামের অর্ধাঙ্গিনী। তিনি নির্দেশ দিলেন লক্ষণকে আম একটা দিতে, আম তো নয়, একটি ফল, এই ফলেরও নাম আছে। হনুমান তুমি একটা খেও। তুমি লোভ সম্বরণ করতে পারলে না, সীতা অভিশাপ দিল যে লোভের আগুনে, লোভে পাপ, পাপের আগুনে তোমার বদন পুড়ে ছাই হবে। তুমি জানতে পেরে সীতার কাছে গিয়েছিলে, মা আমি যদি পোড়া মুখ নিয়ে দেশে ফিরে যাই, তাহলে আমার যারা সম্প্রদায় আছে তারা কি বলবে? সীতা বলল, একই নপি কুবৃক্ষেন কোটরে স্থিন বন্যিনা দজ্জতে তদ্বনং সর্বং কুপুত্রেণ কুলং যথা। একটা যদি সুপুত্র হয়, জানবেন তার থেকে বংশ উদ্ধার হবে। আর যদি কুপুত্র জন্মায়, তো গোটা বংশের মুখ পুড়িয়ে ছাড়বে ওই কুলাঙ্গার। হনুমান, আমি এবার অভিশাপ দিচ্ছি, শুধু তোমার নয়, তোমার জন্য এই বাঁদর হনু যত আছে সবার মুখ পুড়ে ছাই হবে। দাদা হনুমান, তুমি এত বড় কুলাঙ্গার যে নিজের মুখ তো পোড়ালে, গোটা বংশের হনু বাঁদরের মুখ পুড়িয়ে ছাড়লে, তোমার লজ্জা করা উচিত। কি বাবা, তাই তো? ঠিক না ভুল বলুন? বলতে বলতে উস্কে গেছে ভাবের সলতে। আমার পাল্লাদা লেগেছে বলতে, আপনারা লেগেছেন কেউ কেউ গলতে, আর আমার ভেতরটা লেগেছে হু হু করে জ্বলতে, যে আমি আমার দাদার কাছে চাইলাম কি, আর আমার দাদা আমাকে দিচ্ছে কি। আমি 3 নম্বর আলোচনা করেছিলাম যে দাদা তোমার মধ্যে অহংকার আছে। অহংকার থাকলে কখনো কৃষ্ণ কৃপা বা প্রভুর কৃপা পাওয়া যায় না। কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে কিছু পাওয়া। কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে কিছু পাওয়া। তাইলে তুমি এমন কিছু করো যাতে প্রভুর কৃপা পেতে পারো, সেটা না করে অহংকারের বশে তুমি ওই 14 বছরের ফলের ওই ঠোঙাটা তুলতে পারলে না। হ্যাঁ, তাহলে তোমার মধ্যে অহংকার দেখা গেল। আচ্ছা, যেদিন তুমি লঙ্কায় গিয়েছিলে, বলছে সরমার ঘর পড়ে নাই, বিভীষণের ঘর পড়ে নাই, কে বলেছে? কে বলেছে? রামায়ণ বলছে যে গোটা স্বর্ণ লঙ্কাকে তুমি শ্মশান করেছো। সেখানে আলাদা করে কোথাও লেখা নেই যে সরমার ঘর পড়েনি বা বিভীষণের ঘর পড়েনি। আছে লেখা বাবা? স্বর্ণ লঙ্কা তুমি শ্মশান ভূমিতে পরিণত করেছো। তাই তোমার নাম ঘর পোড়া, মুখ পোড়া হনুমান। রাস দেখাইছি, একটা বনের পশু। রাসের আবার তুমি কি জানবে? রাস করে কারা জানো? যারা রসিক। রসিকে রসিকে কহে সকলে, রসিকে কাহারে কয়? যার বিন্দু রাসে জগৎ ভাসে, সে যে কৃষ্ণ রসময়। যার বিন্দু রসে জগৎ ভাসে গো, হ্যাঁ, আমি তার সখা, আর তুমি আমাকে রাস শেখাইতে এসেছো? তো হারি বলে, আরে দাদা রাস করেছো কোনোদিন? আগুনের ধারে যে বসেনি, সে কি বলতে পারে আগুনের দাহিকা শক্তি কেমন? যে জলে নামেনি, সে কি বলতে পারে যে এই পুকুরের জলের গভীরতা কত? পারে না। শিশু যেমন আছাড় না খেলে হাঁটতে শেখে না, জলে না নামলে যেমন সাঁতার শেখে না, আর রমণীর কাছে রমণ করতে না পারলে সে যে নিত্য ধনের অধিকার পাওয়ার রাস্তা খুঁজে পায় না, সেটা হনুমান তুমি জানবে কি করে? হ্যাঁ, সেটা জানলে অর্জুন জানে, কিন্তু হনুমান জানে না। তাহলে এ কথার মধ্যে দেখা গেল যে তোমার মধ্যে অহংকার আছে। এবার চলে গেলাম পাতালে, যে দেখো একটা নারী হত্যায় যত পাপ, 100 ব্রাহ্মণ হত্যায় তত পাপ। একটা ব্রাহ্মণ হত্যায় যত পাপ, 100 গো হত্যায় তত পাপ। 100 গো হত্যায় যত পাপ, তার অধিক পাপ একটা শিশু হত্যায়।
তাহলে তুমি নারী হত্যা করেছো, তুমি মার্ডার কেসের আসামি 302। একটা শিশুকে তুমি মারবার জন্য চেষ্টা করেছো, অর্থাৎ অ্যাটাম্প টু মার্ডার, তুমি 326 ধারায় আসামি। আচ্ছা বলো তো, তোমাকে ভক্ত বলে মানবে জগতে কে? আগে প্রমাণ করো যে এগুলো মিথ্যা। তো তুমি তো প্রমাণ করতেই পারলে না, পারবে কি করে গো? একটা সত্যি ঢাকতে 100টা মিথ্যের দরকার হয় বাবা, তাও হয় না। হয় সত্যে প্রজায়তে ধর্ম, দয়ায় ধর্ম প্রবর্ততে, ক্ষমায় প্রতিষ্ঠিত ধর্ম, মিথ্যায় ধর্ম বিনশ্যতে। আমি বলেছিলাম যে তুমি মন্দোদরীর কাছে গেলে তো তোমার মা অঞ্জনা কি সতী ছিল না? আচ্ছা অহল্যা তারা দ্রৌপদী মন্দোদরী পঞ্চসতী শরণিত্যং সর্বপাপ হরে হরে যদি তোমার কথাতেই আসি, তাহলে তারা বলে তো একটা মেয়ে, সেও তো সতীর খাতায় পড়ে। তাহলে তুমি সেখানে গেলে না কেন? তুমি মন্দোদরীর কাছে গেলে কেন? না মন্দোদরীর স্তন দুগ্ধ না হলে এই বিশল্যকরণী বাটা হবে না। তাহলে তুমি ছলনাটা করলে কি না, আমার বাবার চোখে আমার পিছুটি পড়ছে, জয় বাংলা হয়েছে, মা একটু গরম গরম দুধ দাও। বাহ, বলে হারি সুন্দর, তোমার যেমন উক্তিগত যুক্তি, আজ আসরে তোমার হবে না আর মুক্তি। হারি, এটা একটা ছোট্ট গল্প। আমি বলেছিলাম যে যারা ভালো কাজ করে তারা চৌকিদার থেকে ইন্সপেক্টর হতে পারে। হ্যাঁ পারে তো। তো তুমি রাম ভক্ত হনুমান, তোমার প্রমোশন না হয়ে ডিমোশন হলো কেন? মুখ পুড়লো, হাতে তলা পুড়লো, বুক পুড়লো, এমনকি পাছাটাও পুড়ে গেল, কেন তোমার ডিমোশন হলো? যাক, আমি বলবো না যে হলো না, হয়েছে। তো কীরকম হলো জানেন? এখন এই যে আপনাদের এখানে কবি হচ্ছে, কীর্তন হচ্ছে, বাউল হচ্ছে, অনুষ্ঠান চলছে, তো একটা ছেলে ওর এই ডান হাতটা নাই বাবা, এখন যে কোনো কারণে হাতটা কাটা পড়েছে, বাঁ হাতেই খায়। তার খাবারের থালায় যদি কোনো খাবার থেকে যায়, তার বউ কিন্তু খায় না। বলে দূর, তুমি ওই বাঁ হাত দিয়ে জল খরচ করো আর ওই হাতেই ভাত খাও, আমি তোমার পাতে কিছু থাকলে বাপু খাবো না। ওর মনে খুব দুঃখ, বুঝলেন। রাতের বেলায়, সন্ধ্যাবেলায় জঙ্গলের দিকে একটা দড়ি হাতে চলে যাচ্ছে। এখন আমাদের পঞ্চুখরও দেখতে পেয়েছি, যারে রবিন, আরে কোথায় যাচ্ছিস সন্ধ্যেবেলায় জঙ্গলের দিকে? আরে কাকা পিছু ডেকো না গো, এই জীবন আর রাখবো না। যার বউ যাকে ঘেন্না করে, বলো তো কাকা, মা মরলে মা পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, আচ্ছা বউ মরলে বউ পাওয়া যাবে? বউ কত বড় জিনিস। সেই বউ যদি আমাকে ভালো না বাসে, বেঁচে থেকে কোনো লাভ আছে? আর যদি বলেন যে মা পাওয়া যায় কেমন, কারো যদি মা মরেই খুব কাঁদছে, মা তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে মা গো, অনেক মেয়েরা এসে চোখের জলটা মুছে দিয়ে বলবে বাবা কাঁদিস না রে, আমরাই তো মাসিমা, কাকিমা, জেঠিমা, পিসিমা, আমাদেরকে একবার করে মা বলিস। যদি বাবা মরে যায়, অনেক জ্যাঠা বাবা, মশো বাবা, পিসে বাবা এসে বলে বাবা কাঁদিস না রে, বাবা কি চিরদিন কারো থাকে? এই তো আমরা তো রে জেঠা বাবা, মশো বাবা, পিসে বাবা আমরা আছি তো। তাহলে বাবাও পাওয়া গেল, মাও পাওয়া গেল। আচ্ছা কারো যদি বউ মরে, সেটা খুব কাঁদছে, আমার কত সাদের বউ চলে গেলে গো, যাবার আগে কিছু বলে গেলে না। এখন কোনো মেয়ে কি এসে বলবে তুমি কেঁদো না গো, আমি তোমার বউয়ের মতন হব গো? বলবে? আচ্ছা বলবে কেউ? বলবে না। তাহলে সুর দিয়ে কাঁদতে হবে যে আমার মা মরলো, বাবা মরলো, সব পেলাম, আর বউ মরলো, আমার বউয়ের মতো আর কেউ হলো না। তো বলো কাকা আমি জীবন রেখে করবো কি? আরে দূর বাপু, কে কার দুনিয়ায়, চল এই দেখ কিন্নার হসপিটাল মোড়ে কীর্তন গান হচ্ছে, শুনে আসি চল। কালকেও কীর্তন হয়েছে, আজকে রাস হবে, চল। এবার চলে এসেছে কাকার ভাই কীর্তন গান শুনতে, ওরকম বসেছে। তো দেখছে যে কীর্তনে খোল বাজছে যখন, অনেকেই নাচে, তো একজন নাচছে তো দুটো হাতই নাই, মানে দুটো হাতের এখান থেকে নাই, কাটা হাত নিয়ে খুব নাচছে বুঝলি। এখন খুড়ো বলছে যে রবীন দেখ দেখ, তোর একখানা হাত নাই, তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি, এর দুটো হাত নাই, মনের আনন্দে কেমন তালে তালে নাচছে দেখ। তাই তো খোকা, চলো একবার দেখি তো। হ্যাঁ দাদা, আমার একটা হাত নাই তো দুঃখের শেষ নাই, আর তোমার দুখানা হাত নাই, তুমি কি আনন্দে এত নাচছো? বলে ভাই আমি কি আর স্বাদে নাচছি? এই বাড়ি থেকে যখন বেরিয়েছি
আমার তো হাত নাই, আমার বউ প্যান্টের বেল্টটা এঁটে দিয়েছে আর এইখানে বসে পড়েছি। কালকে কীর্তন হয়েছে, বাবাজি মাতাজিরা বাতাসা দিয়ে গুড় দিয়ে মুড়ি খেয়েছে, আর এত পিঁপড়ে আমি বুঝতে পারিনি, ওই পিঁপড়ের উপরে বসেছি আর আমার প্যান্টের এই প্যান্টালুনের তলা দিয়ে সব পিঁপড়েগুলো ঢুকেছে। আমার তো হাত নাই যে আমি এখন বেল্টটা খুলে প্যান্টটা ঝাড়বো, তাই ওই খোলের তালে তালে যত তালে তালে খোল বাজছে আমিও তত লাফাচ্ছি যাতে পিঁপড়েগুলো ঝরে পড়ে। বুঝতে পেরেছেন? ওই পিঁপড়ে তাড়ানোর জন্য আমি নাচছি। তা আমি প্রথম পালাতেই যে লাল পিঁপড়ে লাগিয়ে দিয়েছিলাম আমার হনুমানের পাছাতে, ও লাফিয়ে লাফিয়ে ঝাড়ার চেষ্টা করেছে, কিন্তু ঝাড়লেই কি আর যাবেই? সঙ্গত আমি অল্প করে রাখতেন তো বলবো না, আর অত্যন্ত বৃত্তান্তে বাজাও আমার ঢুলি। আমি ছড়ার ছন্দ দিয়ে আমার শ্রোতা বন্ধুদের কাছে নিজের ভূমিকা আবার ফুটিয়ে তুলি। আহা না 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 দারা না 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 দারা দায়ের না 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 দারা না 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 দারা দায়ের না 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 দারা না 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 দারা দায়ের না না দায়ের না না দারা দায়ের না দায়ের না না দারা না না দারা লা 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 দারা দারা লা 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 না দায়ের না না দারে দায়ের না 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 দারে না 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 দারে দায়ের না 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 দারে না 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 দারে দায়ের না না দায়ের না না দারে না দারে না দারে না না দারে দায়ের না না দারে না দারে না না না। আমার ভাবের কাছে আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবে কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। কতটিয়া ময়না কোলকে পাই না, কতটিয়া ময়না কোলকে পাই না, মজা মারিছে শালার ক্যাচ কেছে। মজা মারছে শালা কাটকে মারছে শালা কাটকে মারছে শালা কাটকে লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি। বাঁশের কোড়া যত এবারে আকাশ কি তাই ছুঁতে পারে, আর বাঁশের কোড়া যতই পারে আকাশ কিসে ছুঁতে পারে। বাঁশের কোড়া যত এবারে আকাশ কি তাই ছুঁতে পারে। বাঁশের কোড়া যতই পারে আকাশ কিসে ছুঁতে পারে। বনশুয়ারের দাঁত গজালে, বনশুয়ারের দাঁত গজালে, হাতির বাচ্চা বলবে কে? হাতির বাচ্চা বলবে কে? হাতির বাচ্চা বলবে কে? লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালি। বাবলা গাছে জল ঢালিলে তাতে কি আর কমলা ফলে, এ বাবলা গাছে জল ঢালিলে কি আর কমলা ফলে। বাবলা গাছে জল ঢালিলে তাতে
ভাবে বুঝলাম ভাবে ভাবে এই অভাবটা কোনখানে ভাবে ভাবে বুঝলাম অভাবটা কোনখানে ভাবে ভাবে বুঝলাম। জাগে 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 বিশেষ কথার নাইকো প্রয়োজন এখন এই আসর মাঝে করি কাব্য গীতির আয়োজন আমরা প্রতিপক্ষ করি লক্ষ্য আসরে দাঁড়ালো আমায় গোটা চারেক জিজ্ঞাসায় আজকে করে গেল বলে দৈরথ সমরে যেদিন কর্ণ এসেছিল তারে রথের চাকা মেদিনীতে গ্রাস করে নিল কর্ণ বলে ওর অর্জুন তিষ্ঠ ক্ষণকাল এটুকু সময়ে যেন করো না গোলমাল আমি রথের চাকা তুলে যখন আবার উঠে বসি তুমি যত খুশি মানে মেরো নৈকো গয় খুশি অর্জুন আমাকে রথের চাকাটা তুলতে দাও কে বলছে আমার প্রতিপক্ষ পাল্লাদার হনুমান বলছে তাই না আপনারা সার্কাস দেখেছেন আসতে আপনারা সার্কাস দেখেছেন সার্কাসে নানা রকম খেলা হয় 7টা বল বল 7টা ছোট্ট ছোট্ট বল হাত কটা দুটো এই দুটো হাতে খেলোয়াড় 7টা বল একটাও কিন্তু মাটিতে পড়ছে না 7টা বলের খেলা দেখাচ্ছে খেলোয়াড় একটাও মাটিতে পড়ছে না হঠাৎ যদি দর্শকের মধ্যে কেউ চিৎকার করে ওঠে আগুন আগুন তাঁবুতে আগুন লেগেছে দেখবেন খেলোয়াড়ের হাত থেকে 5টা বল নিচে পড়ে যাবে দুটো বল কিন্তু 2 হাতে থাকবে কিন্তু যতক্ষণ সে খেলা দেখাচ্ছিল 7টা বলের একটাও মাটিতে পড়েনি দাদা হনুমান সব্যসাচী নামটি আমার তোমার জানা নাই গো সব্যসাচী নামটি আমার তোমার জানা নাই গো আমি যা করি তা মনে দিয়ে ভাই অন্য কোথাও নয় গো যা করি তাই মন দিয়ে ভাই অন্য কোথাও নয় গো। পারস্পরিক যখন লড়াই হয় যুদ্ধ শুরু হয় একে অপরকে বাণ ছুটছে অর্জুন বাণ ছুটছে কর্ণ বাণ ছুটছে হঠাৎ কর্ণের রথের চাকা বসে গেছে কর্ণ লাফ দিয়ে নেমে গেছে অর্জুনের তো রথের চাকা বসেনি বাবা বসেছে কি অর্জুন কিন্তু বাণ ছেড়ে দিয়েছে ইতিমধ্যে কর্ণ বাবা নামিল যখন অর্জুনের মনে দুঃখ হইল তখন কিন্তু আর অর্জুনে যদি ডাকে বাণ ফিরে আয় ফিরে আয় ওরে হাতের ঢিল ছুঁড়ে দিলে আর ধরার এই উপায় নাই তাহলে অর্জুনের হাত থেকে যে বাণ বেরিয়ে এসেছে তাকে ফেরাবে কেমন করে আরে কর্ণ যে রথ থেকে নামবে অর্জুন জানে নাই অন্তরে কর্ণ যে রথ থেকে নেমে যাবে এটা যদি অর্জুন জানতো তাহলে হয়তো বাণ ছাড়তো না কিন্তু পরস্পরে যুদ্ধ যখন ছাড়াছাড়ি বাণ আজ এই আসল কথাই আমার কাছে সন্দেহ হনুমান এবার হাতের অস্ত্র ছেড়ে দিয়ে অর্জুন ভাবে মনে বাণে আমার ফিরে আয় বাণ আসবে কেন তাই ছাড়া বাণে অভিশাপ কর্ণের কাঁধেতে লাগিল আর এই অভিমানী কর্ণ সেদিন মৃত্যু বরণ করল অভিমানী কর্ণের অভিশাপ ছিল কি অভিশাপ না গুরুদেব বলেছিলেন আমার কাছে জাতি লুকিয়ে তুই যে অস্ত্রবিদ্যা শিখেছিস গুরু বলতে পরশুরাম আমি তোকে অভিশাপ দিলাম প্রয়োগকালে তুই ভুলে যাবি কর্ণ মনে মনে ভাবছি আচ্ছা গুরুর কথা কি সব সময়ই সত্যি হয় গুরুর কথা না শোনো কানে কষ্ট পাবে শেষের দিনে দেখি একবার একটা বাণ তুলে দূরে একটা পাথরকে লক্ষ্য করে বাণ ছড়েছে কিন্তু ওটা পাথর ছিল না গৌতম মুনির একটি গাভী সেই মুহূর্তে একটি বাচ্চা প্রসব করেছে বাচ্চাটা তখনও নারী ছেদন হয়নি উঠে দাঁড়াতে পারে না এমন অবস্থায় কর্ণের বাণ ওই বাচ্চার হৃৎপিণ্ড বিদ্ধ করেছে গৌতম মুনি ধ্যান যোগে জানলেন কর্ণ গুরুর প্রতি অবিশ্বাসী নেই এই বাণ ছেড়েছে অভিশাপ দিলেন কর্ণ
যেদিন দৈরথ সমরে যাবি তোর রথ চক্র গ্রাস করিবে, রথ চক্র গ্রাস করিবে, ওরে মেদিনীতে গ্রাস হইবে, রথ চক্র গ্রাস করিবে, মেদিনীতে গ্রাস করিবে, রথ চক্র গ্রাস করিবে। যেমন আমার এই গোবৎস আর কোনোদিন উঠে দাঁড়াবে না, তোর রথের চাকাও আর কোনোদিন উঠবে না, উঠবে না, উঠবে না। তাহলে এই অভিশাপ এই আছে দেখো। আচ্ছা ভাবো মনে মনে, মাতা কুন্তি গিয়েছিল কর্ণের সদনে সন্ধ্যাবেলায়, জাহ্নবী নদী তীরে সান্দ সবিতা বন্দনায় রথয়থী রথির কুমার, নমো জবা কুসুম শঙ্কাশন কস্পেয়ং মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্রং প্রণৌতু স্মি দিবাকরম। কর্ণ, কর্ণ কে? কর্ণ আমি তোর মা। কে তুমি? আমি কুন্তী, আমি পাণ্ডব জননী। পাণ্ডব জননী তুমি আমার কাছে কেন এসেছো? অর্জুনকে বাঁচাবার জন্য আজ আমার কাছে এসেছো? কুন্তী বলেছিল, ওরে কর্ণ, পৃথিবীতে এমন কোনো সাধ্য নেই কোনো বীরের, কুন্তীর এক বিন্দু দুগ্ধ যে পান করেছে এই পৃথিবীতে তার মৃত্যু নেই। তাই অর্জুনকে বধ করার স্বপ্ন তুই দেখিস না। আমি তোর কাছে এসেছি, তুই যে আমার সন্তান কর্ণ, পুত্র হারার বেদন অন্তর ছেদন কে বলি জননী জানে। পুত্র হারার বেদনা অন্তর ছেদনা কে বলে জননী জানে। মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে মুখ পানে। গো কে থাকে মুখ পানে। ছেলের মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে যায় না। বলে মা বলে ডাক চাঁদের কোনা। মরা মুখে মাছি বসতে যায় না। ওরে বাবলে ডাক চাঁদের কোনা। মরা মুখে মাছি কর্ণ বসতে যায় না। কয়েকটি অভিশাপ তোর মাথার উপরে আছে বাবা। লোভের বশে তুই দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিস, ওই পাপের পক্ষ ত্যাগ করে তুই কৃষ্ণ পক্ষ অবলম্বন কর। কারণ আমি পুত্র হারার ব্যথা সইতে পারবো না রে। বলল, মা তুমি যদি আমার মা হও তাহলে তোমার এক বিন্দু দুগ্ধধারা আমায় দিতে পারো? কুন্তী বলেছিল, হ্যাঁ পারি। দুগ্ধধারা যখন কর্ণের হাতে তুলে দিল, ও বাবারে কর্ণ আমার কি কর্ম করিল। ওটা ঘৃণা ভরে খেলো না গো, মাথায় তুলে দেয় আর গোটা গায়ে ঝরে পড়ল, মিথ্যে কথা নয়। কুন্তী বলে, ওরে কর্ণ কি কর্ম করিলি? আপনার মৃত্যু বাবাই আপনি ডেকে নিলি। এক বিন্দু যদি তোর ভেতরে যেত তো কেউ কেউ বধ করতে পারতো না, কিন্তু নিয়তির লেখা কখনো মোছা যায় না। তোর সারা অঙ্গে দুধের ধারা পড়েছে, কোনো জায়গায় অস্ত্র লাগবে না। তোরে চাঁচরচি গুরু কোষে অতি মনোহর বেশ, দেখিতে যে সুন্দর মধুময়, চুলি দিয়ে আছে ঢাকা, পান গিয়ে লাগে বেশে থা, যেখানেতে দুগ্ধ ধারা ঝরে পড়লো না। এই চুলি দিয়ে ঢাকা ছিল এই গর্দানটা, এই জায়গাটাই তোর বানাঘাতে মৃত্যু হবে। মায়ের কথা সত্যি হলো। শোনো হনুমান, তোমার মধ্যে থাকবে কেন এই সমস্ত জ্ঞান? ডালপালে যাও, পরের ঘরে খাও, পরের নষ্ট করো, তোমার ধর্মজ্ঞান থাকবে কত একটু মনে করো।
আরে দহারি হ্যাঁ গো মরম না জেনে ধর্ম বাখানে 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 আমি থেকে থেকে বলি তারে আমি থেকে থেকে বলি তারে আরে ধর্মের বাণী বুঝিবে কি তারা মরম যাদের নাই রে আর ধর্মের বাণী বুঝিবে কি তার মরম যাদের নাই রে করে ধর্ম নিয়ে মারামারি ধর্ম নিয়ে মারামারি ওরে এই যে মোদের কবিরিয়ারি ধর্ম নিয়ে মারামারি এই যে মোর কবিরারি ধর্ম নিয়ে মারামারি কুরুক্ষেত্র অর্থাৎ সুপ্রিম কোর্ট মহকুমা কোর্টে বিচার হয়েছে, জেলা কোর্টে এসেছে, হাইকোর্টে এসেছে, এবার সুপ্রিম কোর্ট ফাইনাল দেবে, যার উপরে আর কোর্ট নাই। কুরুক্ষেত্র হচ্ছে সেই সুপ্রিম কোর্টের খেলা দাপট যুগের। দাদা হনুমান, তুমি কি দেখতে পাচ্ছ না? বলছে শিষ্যের হাতে গুরু কেন পদ হয়ে গেল? ওনার একটা প্রশ্ন বাদ যাবে না। দেখুন, ওরে জবাব দেওয়ার স্বভাবে যাদের আছে চিরকালো, জবাবে দেওয়ার স্বভাবে যাদের এই অভাবে তাদের নাই। আমায় চারখানা জিজ্ঞাসা করে গেছে ভাই, বলে দ্রোণাচার্য সেই আচার্য, শিষ্য হয়ে হেন কার্য ওর জন্য উচিত তোমার নয়। কেন দ্রোণাচার্য বধ করিলে বলো তো আমায়? আমি প্রথমেই বলেছিলাম যে বিষাদ যোগে আমি যখন যুদ্ধ করব না বলেছিলাম, আমার প্রভু শ্রীকৃষ্ণ গোবিন্দ দয়াময় তিনি বিশ্বরূপ দেখিয়ে বললেন কেশব, অর্থাৎ আমার নাম কেশব, কয়েকার তালবস্যব কেশব। আবার দেখো কেশব, কয়েকার দন্তের সব কেশব, কেশব কেশব, সব মানে মোরা, তালবস্যব সব মানে মোরা। তাহলে আমি সবকে মেরেই রেখেছি, তুমি কাউকে মারতে পারবে না। নিয়তিতে লেখা যাক সেথায় যেতে হবে। ওরে মরণ কেবল চরণে জানে, এই কথাটাই নেবে। মরণ কারো বারণ শোনে না, যার যেথায় মরণ লেখা আছে চলে চরণ দুইখানা, মরণ কারো বারণ শোনে না। দাদা গো, আমি ধীরে ধীরে তোমার কাছে করিব বর্ণন, তুমি ছোট ভাইয়ের কথাই একটু দিয়ে রেখো। তুমি বলছো হনুমান যে নিত্যদন দ্রোণাচার্য আসতে, এই দ্রোণাচার্য হচ্ছে রাজগুরু। একলব্য নামে একটা ব্যাধের ছেলে ছিল বাবা। এই একলব্য ব্যাধের ছেলে দ্রোণাচার্যের কাছে এসেছিল, গুরুদেব তুমি আমায় অস্ত্র শিক্ষা দাও। নিজ জাতের ছেলে বলে দিল না শিক্ষা। ওই ছেলের মনে মনে হলো বলো দীক্ষা। বনের মধ্যে দ্রোণাচার্যের মাটির মূর্তি তৈরি করে ওর এই অস্ত্রবিদ্যা শিখেছিল, জানি কাহা। অর্জুনকে সঙ্গে নিয়ে দ্রোণাচার্য একদিন জঙ্গল ভেতরে যায়, কুকুরের মুখে বানে একটা দেখিবারে পাই। গুরুদেব, আমি বলেছিলাম গুরুদেব এই বান তো একমাত্র আমি জানি পৃথিবীতে, আমি ছাড়া তুমি আর কাকে বান শিখিয়েছ? দ্রোণাচার্য বলে অর্জুন আমার নাই কো জানা, তুই ছাড়া এই অস্ত্র কেউ তো জানে না। যেতে যেতে যখন আমরা সেই জায়গাতে গেলাম, একলব্য বসে আছে দেখিবারে পেলাম। দ্রোণাচার্যের মূর্তি আছে, মিথ্যে কথা নয়। আমি যাহা জানি সে তো জানে ওরে হয়। এবার দ্রোণাচার্য হেন কার্য বাবা অসম্ভব করিল, একলব্যের এই আঙুলে কেটে গুরু দীক্ষা নিল। আমি বললাম গুরুদেব এটা কি করলেন? এটা আপনি কি করলেন? গুরু হয়ে শিষ্যের প্রতি হেন আচরণ। গুরু বলে ওরে অর্জুন কথাই দিবি মন, আমি যে রে রাজগুরু ব্রাহ্মণ বটে হলাম, আরে হিনে বেটার গুরু হব মনেতে ভাবিলাম। তাই যাতে ও আর কোনোদিন অস্ত্র ধরতে না পারে সমাজে, তাই ওর আঙুলটা কেটে নিলাম। দহারি অর্জুন বলল ঠিক ঠিক গুরুদেব, এটা আপনার উচিত নয়। আপনি ব্রাহ্মণ বলে অহংকারী হয়ে হীন জাতির গুরু হবেন না বলে তার গুরু আঙুলটাই কেটে নিলেন। একলব্য অভিশাপ দিল,
গুরুদেব গো শোনো, ওই অর্জুনের হাতেই তোমার মৃত্যু হবে, এ কথাটা মেনো। অর্জুন কাঁদিয়া কহে, কহিতে পরানো দহে, চক্ষে বহে দুঃখের বাড়ি হাত। এ কোন কথা বলো তুমি, কেন করলে এ পাগলামি? আমার হাতে আমার গুরু হইবে ধন একলব্য। এই তুমি কেন বললে? এ কথা তুমি ফিরিয়ে নাও ভাই। একলব্য বলছে, আমিও শিষ্য তুমিও শিষ্য। যদি আমার অস্ত্র ধরবার ক্ষমতা থাকতো, তাহলে এই নিকৃষ্ট ব্রাহ্মণত্বের অহংকারী এই দ্রোণাচার্য গুরুকে আমি বধ করতাম। কিন্তু আমিও শিষ্য তুমিও শিষ্য, তাই আমি ঈশ্বরের কাছে আবেদন করব, এর বিচার হবে কুরুক্ষেত্রের দ্বৈরথ সমরে। যেই দিন দ্রোণাচার্যের সঙ্গে হবে তোমার মহরণ, সেই দিন দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছে নিষ্পাণ্ডব করিব ধরণী। অথচ দ্রোণাচার্য জানে যে পাণ্ডবকে বধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। জেনেও অহংকারী হয়ে সেদিন দুর্যোধনের ভয়ে, দুর্যোধনের অর্থ লোভে দ্রোণাচার্য কি করলো? তোরা বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি। তোরা ঢাক বাজা শাক বাজা, তোরা ঢাক বাজা শাক বাজা আর বাজা কাচরি, ঢাক বাজা শাক বাজা আর বাজা কাচরি, বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি। মহারণের মাঝখানে দ্রোণাচার্য ভুল করেছে। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্যই জানি, নরা কি গজা ইতি নাহি জানি বিবরণ। অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, সেই হাতি সেদিন রণে পড়েছে। আর দ্রোণাচার্যের ছেলের নাম অশ্বত্থামা। দ্রোণাচার্য জানে যে স্বর্গ মর্ত পাতাল, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল, এই সপ্ত সাগরের মাঝখানে অশ্বত্থামার মৃত্যু হয় না। এখন তো আর তেল মাখে না কেউ। আগেকার দিনে পুরুষেরা তেল মেখে স্নান করতে যেত, নখের কোনায় দিত, আঙুলের কোনায় দিত, নাকে দিত, কানে দিত, আর 3 ফোঁটা মাটিতে ফেলতো না। কেন? ওই অশ্বত্থামার জন্য। এখন তো সব শ্যাম্পুর কারবার, এখন আর তেল মাখাই নাই দহারি। যাই হোক, এই অশ্বত্থামার মৃত্যু নাই জেনেও ভুল করে অস্ত্র ত্যাগ করেছিল। কৃষ্ণ বলছে, ভুল করছো অর্জুন, তুমি কি ভুলে গেছো একলব্যের কথা? আজ যে আমার শেষ বিচার সুপ্রিম কোর্ট। শিষ্যের সাপ লাগে গুরুদেবের গায়ে, গুরুর সাপ লাগে শিষ্যের মাথায়। গুরু যদি পাপী হয় শিষ্য পুণ্যবান, শিষ্যের পুণ্যে গুরু করে স্বর্গ অভিযান। এহেন গুরু যদি নিকৃষ্ট হয়, উৎকৃষ্ট হোক শিষ্য, দায়িত্ব দিলাম তোমায়। ওই দেখো তোমার গুরুকে মায়া সর্পে খাচ্ছে, সর্পাকৃতি ধনুকখানায় চোখের জল বেয়ে পড়ছে, মনে হচ্ছে যেন একটা সাপ উঠছে। অর্জুন কি করলো? সাপটাকে মারবো বলে একটা বান মেরেছে। মায়া সর্প কাটিতে গিয়ে গুরু মারা যায় রে, মায়া সর্প কাটিয়ে দিয়ে গুরু মারা যায় রে। ওরে অভিশাপের হয় ফলাফল, আমার কি দোষ ভাই রে? আর অভিশাপে হয় ফলাফল, আমার কি ভাই রে? দহারি, হে আমার হনুমান, তাহলে দ্রোণাচার্য অর্জুনের হাতে মরেছে এই কারণে, বুঝতে পেরেছ? সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ, সর্বঘটে বিরাজমান। এসব গোপন তথ্য কেমন করে তুই জানবি হনুমান? তুই আমাকে বলছিস রসের কারবার? হ্যাঁ, বললো সীতাকে আর রামকে তুমি কিভাবে বন্দি করেছো বুকে? কি দেখালো? বলে কিছু মনে করবেন না, লিঙ্গ দেখালো। বলে হারি লিঙ্গ রে? হ্যাঁ, এই দেখুন, এই শিব ঠাকুর যেদিন শ্বশুরবাড়ি বিয়ে করতে গেছিল না, শিব ঠাকুর বিয়ে করতে গেছিল, তা নারদ গিয়ে মেনকাকে বলেছে যে দিদিমা, তোমার জামাই তো একটু অন্যরকম ব্যাপার, এই বরণ ডালায় একটু ইসুমূল দিয়ে দিও তো। ইসুমূল মানে ইসুমূলের গন্ধে সাপ থাকে না, বুঝতে পারলেন? আর শিবের তো মাথায় সাপ, বুকে সাপ, গলায় সাপ, এই কোমরের বেল্ট যেটা মানে বাঘছাল, সেটাও সাপের চাপটি দিয়াটা।
এই ইসুমুলের ডালা দিয়ে মা মেনকা বরণ করতে এসেছে। প্রথমে মাথার সাপটা পালাইলো, কপালে ঠেকিয়েছে ডালা, বুকে ঠেকালো, গলার সাপটা গেল, এবার কোমরে ঠেকিয়েছে, বাস কোমরেরটা গিয়ে বাঘছালটা খুলে পড়ে সে বুতুমুতুম হয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর দক্ষ রাজার 59 মানে দুর্গাকে নিয়ে 59টা মেয়ে আবার কি হইল্লোল্ল 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 করে হুলাইতে হুলাইতে উলুর ধ্বনির জন্ম হয়ে গেল। বাউলে গায়ে দেখেন না, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামাই চিরকালের ন্যাংটা লো বেছে বেছে করলি জামাই চিরকালের ন্যাংটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা অভিশাপ দিল, বাবা জামাই তুই জামাই হয়ে শাশুড়কে ধন দেখালি, বলি এই ধন তোর কাটা যাবে রে, এই ধন তোর কাটা যাবে রে। শ্বশুর বাড়িতে যারা যাবেন কাপড় ছাড়বেন খুব সাবধানে, শাশুড়ি মার চোখে যেন কোনো মতেই না পড়ে, বুঝতে পেরেছেন? নাহলে শিবের কাটা গেল কবে? সমুদ্র মন্থনে নাকি বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে 108 খণ্ড করে কেটে দিল। গোটাটাই যখন কেটে দিয়েছে, এই খানিকটুকু অষ্টঙ্গুলি সাধন সিদ্ধ লিঙ্গ, যেটা চপ করে শিব চেপে ধরে বলছে আর কেটো না গো, আর কেটো না, কলিকালে অন্নময় জগৎ হবে, হ্যাঁ, আর জনিগত প্রাণ হবে, তো এটুকু যদি না থাকে তাহলে সৃষ্টি হবে না। তো হনুমান তুই যেভাবে এখানে লিঙ্গ দেখিয়ে গেলি, তোর মা তুল্য আছে, তোর দিদিমা তুল্য আছে, তোর মেয়ে তুল্য আছে, তোর শাশুড়ি তুল্য আছে, তোর তো লাঙল আছে কিনা জানা যায় না, থাকলেও ওটুকুও বোধহয় কাটা যাবে, খবরদার, বুঝতে পেরেছো? হলেও কলিকাল, শাস্ত্র কোনোদিন মিথ্যে হয় না কোনো কালে, তাই আসর মাঝে পার পেয়েছো যেসব কথা বললে, ওরে আসর মাঝে পারে পেতে যেটা তুমি বলছো, আচ্ছা সত্যি কি কোনো শাস্ত্রের মধ্যে এই জিনিস পেয়েছো? শাস্ত্র আর বাস্তবকে মিলিয়ে কথা বলো, যেটা মিলবে। বলতে বলতে বলে গেছে, আশা করি মনে আছে, আপনারা শুনেছেন সবাই, ওরে নিত্য ধন পেয়েও কেন অনিত্যে মনে যায়। ধন তো দুটো বাবা, একটা ঢাকা ধন, একটা ফাঁকা ধন। তাহলে ঢাকা ধন কি আর ফাঁকা ধন কি? ফাঁকা ধন মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, রূপ যৌবন, ছেলে মেয়ে, বিষয় সম্পদ, এগুলো হচ্ছে ফাঁকা ধন, অর্থাৎ অনিত্য ধন। আর নিত্য ধন কি? প্রেম, প্রীতি, ভালোবাসা, অনুরাগ। কৃষ্ণ প্রেম চার নয় অন্তরে লেগেছে, নয়ন দেখে তার যাইছে না। হনুমান, ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা, 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 ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা। তারা মানে কুলো মানে হারিয়ে দিয়ে, তারা মানে কুলো মানে হারিয়ে দিয়ে হয়েছিল সর্বহারা, হয়েছিল সর্বহারা, হয়েছিল সর্বহারা, যারা, ওরে কৃষ্ণ হলো যারা, ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা, ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা। দুঃখিনী ধরা মাতা বলি ভাই তাহার কথা, কি দিব তার বারোটা শোনুন গো আপনারা। শুনুন গো আপনারা, দুঃখিনী ধরা মাতা বলি ভাই তাহার কথা, দিয়ে যায় তার বারোটা শোনুন গো আপনারা। শুনুন গো আপনারা। ও যার স্তন কেটে স্তন বাঁধা নিল, ও যার স্তন কেটে স্তন বাঁধা নিল, স্বয়ং ব্রজের মাখন চৌরা, স্বয়ং ব্রজের মাখন চৌরা,
মুচি সে নামে হলো সূচি। ও ভাই কাছাকাছি শুনে যান আপনারা। শুনে জানাম দাদা। দ্রৌপদীর অহংকার চূর্ণ করতে বাল্মীকি মুচিকে নিমন্ত্রণ করেছিলেন যে যদি সত্যিকারের বৈষ্ণব হয় তাহলে আমার 50 ব্যঞ্জন অন্ন আহার করতে করতে প্রত্যেক গ্রাসে ঘন্টা বাজবে। সারা বিশ্বের বৈষ্ণব হাজার বৈষ্ণবদের সেবা হয়েছিল, ঘন্টা বাজেনি। ছিল বাল্মীকি মুচি সে নামে হলো সূচি শুনে যান আপনারা। শুনে জানাম দাদা। ও যার প্রতি গ্রাসে ঘন্টা বাজে, ও যার প্রতি গ্রাসে ঘন্টা বাজে বৈষ্ণবেরও হলো সেরা। বৈষ্ণবের হলো সেরা, বৈষ্ণবের হলো সেরা, বৈষ্ণবের হলো সেরা, বৈষ্ণবের হলো সেরা। কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা, ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা, ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা। পাগল আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। দাদা তুমি তো জানো না, এই দেখো বাগানে যতদিন টাটকা ফুল ফুটবে ততদিন ভ্রমর জুটবে। নিতাই গৌর হরিবোল, তাই তো? হ্যাঁ, বাগানে টাটকা ফুল না ফুটলে সেখানে ভ্রমর যাবে না। নারীরও যৌবন জোয়ারেরও পানি, কহে বিনোদিনী রাই। সময় থাকিতে এ ভালোবাসিতে ব্রজে সোনাগর কানায়। তাহলে যৌবনের ফুলটা 11 বছর 9 মাস 7 দিনে ফোটে, আর যার একটু স্বাস্থ্য ভালো তার দেখবেন 40-45 যায়, 50 হলে তখন ব্যারামে পরিণত হয়। রে দাদা এ রস এ ভাব তুই পাবে কোথায়? বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙের এক জড়ো সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে জরজ সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে এক জরজ সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে। কোন ফুলে গোবিন্দ আছে, কোন ফুলে গোবিন্দ আছে, কোন ফুলে গোবিন্দ আছে, কোন ফুলে শ্রীমতী রাধা। কোন ফুলে গোবিন্দ আছে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে এক জরজ সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে। দাদা এ ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। আরে ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। এই ফুল ফোটে 12 বছরে, সে ফুল মাসে মাসে ঝরে। সাধুর দলে সন্ধান করে, আর সাধুর দলে সন্ধান করে। রসিকেতে সন্ধান করে, বেরসিকে পাইরে বাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে এক জরজ সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে এক জরজ সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙে এক জরজ সাদা। আরে দহারি আগো রস আসতে, রাস কথার অর্থ হচ্ছে পূর্ণ রস
আর সাধন করা। রাস কথাটা লিখতে গেলে আসতে প্রথমে একটা ব লিখতে হয়, তারপরে একটা দন্তের সহ তালবস সহ একটা স দিতে হবে উচ্চারণের জন্য। তাহলে প্রথমে ব তালবস কিংবা দন্তের স বস, বয়ের নিচে একটা বিন্দু দিলে কি হবে বাবা? রস, তাই তো? আচ্ছা, বিন্দুটা মুছে দেন, বয়ের পিঠে একটা আকার দেন, তাহলে বয়াকার দন্তের স বা বয়াকার তালবস কি উচ্চারণ হবে? বাস, তাই না? বিন্দুটা বয়ের তলায় দেন, এবার হবে রাস। তাহলে প্রথমে বস করো, প্রথমে বস করো কাকে? না নারীকে। এই নারীকে নয় বাবা, এরা তো প্রতিঘাতিনী সতী, তবে এরা হলো ভবের মহাজন। সবাই জানে যে বেহুলার স্বামী লক্ষিন্দরের দংশন হয়েছে বাসর রাতে। প্রত্যেকটা পুরুষই আপনার লক্ষিন্দর, আর প্রত্যেকটা নারী হচ্ছে বেহুলা। অর্থাৎ এদের এক চোয়ালে আছে বিষ আর এক চোয়ালে আছে অমৃত। দোকানে যেমন আলকাতরাও থাকে, চিটে গুড় থাকে, চিনি থাকে, মিছরি থাকে, যে কাস্টমারের যেটা দরকার দোকানদারের কাছ থেকে সে সেটাই খরিদ করে। তা আমার মায়েরা হচ্ছে এই বিশ্বের বুকে মহাজন। এদের কাছে আপনি যেমন সম্ভার চাইবেন তেমনই পাবেন। তো এই যে আমাদের বাবারা প্রত্যেকে আপনারা রাসের নায়ক। তাহলে রয়ে আকার তালবস সরাস বা রয়াকার দন্তের সরাস, এই বয়ের তলার বিন্দুটা যদি বয়ের মাথায় তুলে দেওয়া হয় বাবা, তাহলে বয় চন্দ্রবিন্দু আকার তালবস কি হবে? বাঁশ। রাত্রি 12টার আগে যদি কেহ করে রাস, দিনে দিনে হয় তার অঙ্গের বিনাশ। তো এখনকার ছেলেমেয়েরা কি করছে, এই রাত্রি 8টা বাজতে না বাজতে যারা বিশেষ করে নতুন বিয়ে করেছে তারা কি করে? মিলন প্রয়াসে ছুটে চলে যায় স্ত্রীর কাছে। কিন্তু শাস্ত্র কি বলছে? প্রতি নিশি সতী যদি না যায় প্রতিপাস, দিনে দিনে হয় তার অঙ্গের বিনাশ। তাহলে রাত্রি 12টার আগে স্বামী স্ত্রীর মিলন কখনো সম্ভব নয়। আবার কখন নিষেধ? না, শয্যাত্যাগ কালে যে বা করে স্ত্রী ভোগ, তাহাকে ধরিবে তুমি রাজ যক্ষা রোগ। চাঁদের শ্বশুরের অভিশাপে যখন রাজ যক্ষা রোগ চাঁদের হলো, শিবের জটায় আশ্রয় নিল চাঁদ। যক্ষা রোগ শিবের কাছে আসতে পারছে না, জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকবো? বলল যে ভোরবেলায় শয্যাত্যাগ কালে যারা করবে স্ত্রী ভোগ, তাদেরকে ধরবে তুমি রাজ যক্ষা রোগ। এই সব লোকেদের কাছে তুমি থাকবে যাবে। তাহলে রমণ করলেই তো নয়, শৃঙ্গার করলেই তো নয়, স্বামী স্ত্রীর মিলন হলেই তো নয়, তার একটা সময় আছে। দিনে যাবে না নারী পুরুষের কাছে, আর রাত্রে পুরুষ যাবে না নারীর কাছে। এই নিয়ে লালন ফকির একটা গান তৈরি করেছিল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। তাহলে পুরুষের নিষেধে দিনের বেলায়, নারীর নিষেধে রাতের বেলায়, মিলন কেমন করে হবে? গুরুর কাছে ওরে হনুমান সময় যে এনে নেবে। দুটো না খেইরা পিঙ্গলা সুষাণমা ভয়, 21,600 বার নিঃশ্বাস আসে আর চাই। চোখ পুরো করিয়া ধারণ, শ্বাস প্রশ্বাস 2 মৎস্য করহ ধারণ। কুম্ভকের চক পুরক, এই যোগ প্রাণ নামে যদি জানা থাকে, মৎস্য যখন খেলবে তোমার এই দক্ষিণে নাকে। পুরুষ হলে জানবে তোমার সময় হলো ভালো। ওরে এইবারেতে তরির তুমি খুলে দাও না ভালো। উঠুক না ঝড় আসুক তুফান, হয়ে যাবে পার। আরে বাম দিকেতে বইলে নিঃশ্বাস হবে রে ছাড় খার। যখন দক্ষিণ দিকে তোমার নিঃশ্বাস, বাম দিকে তোমার স্ত্রীর নিঃশ্বাস, তখন জানবে দিনও নয় রাতও নয়। ওরে বন্ধু ভাই, এই সময়ে মিলন করো, অন্য সময়ে নয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। আরে দহারি, এই রকম সময় ওরে হনুমান, এ সময় সবাই জানে না, কেবল রসিকে জানে। আর তখন কি করে জানিস? মাতৃযৌনি ক্ষিপেতে লিঙ্গ,
ভগ্নিনাঙ্কুচমর্দনাং গুরু শিরে পদং দত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে যে মাতৃজনী ক্ষিপেত লিঙ্গ, তুমি যখন স্ত্রী ভোগে যাবে স্ত্রী জনীকে মাতৃজনী ভাবতে পারো না? কন্যা সন্তান হয় চিত হয়ে আর পুরুষ সন্তান হয় উপুর হয়ে। তো যেদিন তুমি এসেছিলে হনুমান, মাতৃজনী চাষ করতে করতেই বেরিয়েছিলে না? তোমাকে তো একটা কৌপিন নাকি কে দিয়েছিল মায়ের গর্ভে, তুমিও ভালো তোমার মাও ভালো, যে দিতে গিয়েছিল সেও ভালো নাকি? হ্যাঁ, সেও ভালো। তো প্রতিটি পুরুষ উপর হয়ে আসে। তো সেই দিন তোমার কাম পণ্ডিত বসেছিল, তোমার কাম জাগেনি। আজকে যখন তুমি সেই শৃঙ্গার সাধনে যাবেই, তখন সেই জনিকে স্ত্রী জনিকে মাতৃজনী ভেব। ভগ্নিনাং কুচমর্তনাং, যখন তুমি রতি সুখ সারে গতমভিসারে মদন মনোহর বেশম ন কুরুনিতম বিনি গমনে বিড়ম্বন তং হৃদয়ে সম। শ্রীমতী রাধারানীর কুচযুগ স্পর্শ করে সেই গোবিন্দ যে আনন্দ লাভ করতেন, তা ভগ্নী সমতুল্য, অন্য কিছু নয়। 16-18 বছরের বোন বিয়ে হয়েছে, বেনারসি পরেই কনের সাজে তাকিয়ে দেখছে একটা 21 বছরের দাদা দাঁড়িয়ে আছে। দাদার বুকে ঝাঁপিয়ে পড়ে গলাটি ধরে বলছে, দাদা তুই আর আমি এক পাতে খেয়েছি, এক ঘরে বড় হয়েছি, আমি আজ চলে যাচ্ছি, মা বাবাকে দেখিস, আমাকে যেন সময় মতো আনতে যাস, ভুলে যাস না। বড় দাদা বোনকে বুকে জড়িয়ে ধরেছে। একজন হাত তুলে বলুন তো, এরকম সময়ে কোনো দাদার কাম জাগে? জাগবে? জাগবে না। তাহলে দুটি যৌবন নিষ্পেষিত হচ্ছে, পরশে হরস আনছে। সেটা কেমন? স্ত্রীর কুচ মর্দন করার সময় ভাববেন যেটা আমার ভগ্নীর কুচ, অন্য কারণ নয়। তাই মাতৃজনী ক্ষিপেত লিঙ্গ ভগ্নিনা কুচমর্দনাং গুরু শিরে পদং দত্তা। আচ্ছা, গুরুর মাথায় কেউ পা দিতে পারে? এই গুরু কোন গুরু গো? এই গুরু হচ্ছে কামগুরু। নারী পুরুষের যখন মিলন হয়, এই কামগুরু যদি প্রবল হয়, তাহলে আপনাদের কি হবে? বলে, আরে বাতাসির মা কেমন আছে, একটু হলো কাছাকাছি, তারপরে একটু খিচিবিচি, তারপরে বাঁ দিকে কাতিয়ে পড়ে বলবে যে ওরে বাতাসির মা একটা বিড়ি ধরিয়ে দে রে। একটা বিড়ি ধরিয়ে খাবার ক্ষমতা থাকবে না? থাকবে? বলুন, থাকে? নারীর কাছে পুরুষের ক্ষমতা কতক্ষণ? যদি যোগ বুঝে না যায়, জ্ঞান ভক্তি আর যোগ এই তিনের দেশে বিবেক বৈরাগ্য আদি বিবিধ প্রকাশে। এ হনুমান, তাহলে ঠিক এই জায়গায় পুরুষ কিছুক্ষণ খিচিবিচি করে বাঁ দিকে কাত হয়ে পড়ে বলবে যে বাতাসির মা একটা বিড়ি ধরিয়ে দে রে। একটা বিড়ি ধরিয়ে খাবার ক্ষমতা থাকবে না। নিতাই গৌর হরি বল। হনুমান, আমি হলাম সেই অর্জুন, তুমি জানো আমি সেই রসের রসিক। তাহলে কেমন? সাধন সমরে তুমি তো বান ধরতেই যাও না হনুমান, সারা জীবন গদা ঘাড়ে করে ছুটে বেরিয়েছ। আমি হলাম বানাধারী অর্জুন। তুমি যতবার নামবার চেষ্টা করবে রথ থেকে, আমার মাথা থেকে, আমি অর্জুন, আমি মালকে নিয়ে খেলা করতে পারি। আমি নিচের মাল উপরে তুলতে পারি, উপরের মালকে নিচে নামাতে পারি। রাধা 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 রাধা, নিচে থেকে রাধা মন্ত্র জপো, মাল পড়বে বাঁধা। আর উপর থেকে যদি রাধা মন্ত্র জপো, রাধা 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 রা, ধারা ঝরে যাবে। হারি হনুমান, তুমি জানো না কেমন ভাবে করতে হয় রমন, কেমন ভাবে করতে হয় শৃঙ্গার। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে এলোকেশী নারী আসে অসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। এলোকেশী নারী হাসে অসি ধরা, সাধন সমরে দিতেছে
ধরা সাধন সমরে দিতেছে পাহারা। এলোকেছে নারী হাতে তুলসী ধরা সাধন সমরে দিতেছে পাহারা। ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান। সাধন সিদ্ধ রতি জানো গুরুর দ্বারে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মানুষ পতন আবার করে। সাধন সমরে আরে আসতে তাহলে এই সমর হচ্ছে সাধন সমর। ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, সাধন সিদ্ধ রতি জানো গুরুর দ্বারে। মেঘে মেঘে ঘর্ষণ হবে, বিদ্যুৎ চমকাবে, চাতক ডাকবে জল পিপাসায়, কিন্তু এক ফোঁটা বৃষ্টি বরিশন হবে না। হনুমানে জানো না গো, আজ করো অনুমান। মা তাই হৃদয়েতে রাখতে হয় যদি সেই নিত্যধন। কৃষ্ণ হচ্ছে নিত্যধন। ব্রজের সমস্ত গোপী একদিন শ্রী গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, আমরা কি তোমার কেউ নই? শুধু রাধাই কি তোমার? রাধার উপসী, তাই তুমি রাধার, আমরা তোমার কেউ নই। তাই তারা একদিন এমনভাবে সেজেছিল। কেন সেজেছিল জানো? তাদের রূপ যৌবন দিয়ে কৃষ্ণকে আকর্ষণ করে ধরে রাখার জন্য। মায়া, গঙ্গা, যমুনা, সরস্বতী, এদের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতিরে। গঙ্গা, যমুনা, সরস্বতী একদিন কালা, একদিন ধলা, একদিন লালমতি, অর্থাৎ 3 দিনে 3টে রং হয়। এই কালিয়া বরণ যেটা লাল সাগর বেতে, আজ ধরে রাখতে চায় নারী আপন হৃদয়েতে। তাহলে রূপ যৌবন না থাকলে, টাটকা ফুলে মধু না থাকলে ভ্রমর আকর্ষণ হবে না। আজ ওরে আমার হনুমান নাই তো তোমার জানা। তাই ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল, তথাপিও মাধুর্য ঐশ্বর্য তার মূল। আমার যদি ঐশ্বর্য না থাকে, মাধুর্য রাখবো কেমন করে? আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি জানাই গো তোমারে। এ যুদ্ধই আমার নয় হনুমান, আমি প্রথমে পালাতে বলেছি। কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধই আমার আসরে জানাইছি। আমি বলেছিলাম যুদ্ধ করব না। কৃষ্ণ বলে, অন্যায় যে করে অন্যায় যে সহে মম ঘৃণা জানো তাদের 3 সমদহে। তাহলে প্রভুই আমার ধ্যান, প্রভুই আমার জ্ঞান, প্রভুই আমার ভালোবাসা। প্রভুর দুঃখে দুঃখ মানি, প্রভুর সুখে সুখ মানি, প্রভুর কাঁদা প্রভুর হাসায় আমার মনেরই আশা। আমি সব কিছু দিয়ে তারে করেছি আত্মসমর্পণ। আমার বলতে ওরে হনুমান নাই কো বাহ্য জ্ঞান। তাই তুমি বুঝতে পেরেছ? তুমি বুঝতে পেরেছ ঐশ্বর্য কাকে বলি? নারীর যৌবন যখন কমে যায়, তখন তার স্বামীর আকর্ষণ কমে যায়। স্বামীর যদি যৌবন হারিয়ে যায়, স্ত্রীর আকর্ষণ কমে যায়। কারণ যৌবনের চারা গাছে যখন ফুল ফোটে, রসিক ভ্রমর তখনই তো সেই মধুর লোভে ছোটে। কৃষ্ণ হচ্ছে রসিক ভ্রমর। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ত্যাগ করে যদি প্রেমের পারিজাত ফুল ফোটাতে পারি হৃদয়ের মাঝখানে, আমার গোবিন্দ যে থাকবে ধরা, গোবিন্দ যে থাকবে ভরা। হরি হরি বলো রে আপে না। গোবিন্দ যে থাকবে ভরা। হনুমান বাবা 3 কথা যেছে আমার। আর এক কথা কয়, বলে একটা মেয়ের 5টা স্বামী কেমন করে হয়? এ বড় আশ্চর্য কথা। আমি হনুমানে বলিল, জ্ঞান থাকলে কি হনুমান এ কথা বলতো বলো? এ কথা হনুমান বলতো না। রে দ্রৌপদী কে? আসতে এখানে অনেক মাস্টারমশাইরা আছেন,
আপনারা সকলেই শিক্ষিত লোক, আপনারা ব্যাকরণ পড়েছেন, পড়ান, পড়ছেন। দ্রৌপদী অর্থাৎ দ্রৌপদীর যদি স্নি প্রত্যয় করা যায়, তাহলে দুই পায়ের ভর দিয়ে যে দেহ পরিচালিত হয় সেটাই হচ্ছে দ্রৌপদী। তাহলে আপনারা প্রত্যেকেই দ্রৌপদী। দ্রৌপদীর আর এক নাম কি? পাঞ্চালী। ক্ষিতি অব তেজ মরুদ বম এই দেহের মাঝখানে আসে কি বাবা, তাই তো? তাহলে দ্রুপদের শ্রী প্রত্যয় করে যাহা পাওয়া যায়, অর্থাৎ দুই পদধারী যে জগৎ যারা দেহ ধারণ করেছে, পঞ্চভূতের দেহ, তারাই পাঞ্চালী এবং তারাই হচ্ছে দ্রৌপদী। আর এই পঞ্চভূতের দেহের মাঝখানে আছে কারা? প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। জ্ঞানময় কোষ, মনোময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ। পঞ্চ আত্মা পাণ্ডব বেষ্টিত, মধ্যেখানে পরমাত্মা স্বরূপ সেই গোবিন্দ। কি বাবা, তাই তো? পঞ্চ আত্মা স্বরূপ পঞ্চ পাণ্ডব বেষ্টিত, মধ্যচক্রে পরমানন্দ মাধব অর্থাৎ গোবিন্দ পরমাত্মা রূপে বিরাজমান। কোথায়? না দ্রৌপদী সমদেহে, পাঞ্চালী সমদেহে। তাহলে আমরা সবাই দ্রৌপদী, সবাই পাঞ্চালী। ওরে হনুমানে যা বলে গেছে তা ওরে না বালকের প্রায় আমি আর একে কথার জবাব দেব গো। আপনাদের সবাই বলছে বাবা থাকলো বেঁচে, অভিমন্যু ছেলে মারা গেল। আচ্ছা কেমন করে ওরে অর্জুন আমায় একটু বলো। দাদা এ হলো সেই নাবালকের মতো কথা। বাঁকুড়ায় গান করতে গেলাম প্রথম জীবনে, তো গান পড়েছে গণেশ ভট্টাচার্যের সঙ্গে, রাম রাবণ পালা। তো গণেশ ভট্টাচার্য বলছে, আরে রাম বনে গেল গেল, সীতা কিনে গেল, যা 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 তুই ছাগল চোরা গা। এরকম তাদের আলোচনা। তা আজ আমার হনুমানের আলোচনা শুনে সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, ছেলে থাকতে বাপ মরবে না, যার যেদিন পরমায়ু শেষ, তাই না? মাতৃগর্ভে কত শিশু মারা যাচ্ছে, যাচ্ছে না? তবে অভিমন্যুর চক্রবুহে মরার কারণ রয়েছে। আমি বলে যাই আজ সবার কাছে, অভিমন্যু হচ্ছে চন্দ্রের একটা গ্রহণের দিনের খসে যাওয়া একটা অংশ। ধারণ করলো কে? মাথায় বুধ। এই অভিমন্যু চন্দ্রের গ্রহণের দিনের খনে যাওয়া এক বিন্দু অংশ ঝরে পড়ছে যখন, ধারণ করলো কে? না আর একটা গ্রহ বুধ। উপগ্রহ থেকে খণ্ডিত সেই বিন্দু আরেকটি গ্রহ ধারণ করলো, যার নাম বুধ। এই বুধের মস্তক থেকে পেয়েছিল কে? না সুভদ্রা। পেল যখন, জন্ম নিল মানুষ রূপে। তা গুরু গর্গমণি বলল যে অর্জুন, এই সন্তান কিন্তু 12 বছর হলে আর বাঁচতে পারবে না। বলে কেন? বলে এর নিয়তির লেখা 12 বছরে একবার সারা বিশ্বে পূর্ণগ্রাস হয়। দেখবেন খণ্ডগ্রাস পূর্ণগ্রাস আমেরিকায় হলো তো হলস্টাইনে হবে না, ভারতে হলো তো পাকিস্তানে হবে না, একদিনে হবে না। কিন্তু 1 বছর 12 বছর পর একদিন হয়, 12 বছর পর একদিন হয়। তো যেদিন এই পূর্ণগ্রাস হবে সেই দিন অভিমন্যু মারা যাবে। কেমন করে মরবে? সপ্তরথী এক হয়ে, কুরুক্ষেত্র কুশব্দে অন্ধকার, রুশব্দে আলো, আলোয় আধারের মাঝখানে অভিমন্যু সেদিনে মারা যাবে। ওরে প্রবেশ মন্ত্র জানে, জানে না কেমনে বাহিরে হবে। সপ্তরথী এক হয়েছে, অর্জুন গেছে নারায়ণী সেনার সঙ্গে যুদ্ধ করতে।
যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এরা চিন্তায় পড়েছে যে সপ্তরথী চক্রব্যূহ ভেদ করে ঢুকতে পারবে কে। অভিমন্যু বলে, জ্যাঠা করো ব্যবধান, আমি মাতৃগর্ভ সুভদ্রার গর্ভে ছিলাম গো যখন। মম পিতা ধনঞ্জয় আমার মায়ের কাছে কই, চক্রব্যূহে প্রবেশ করা মা জেগেছিল হাই। আমি মায়ের গর্ভ থেকে শ্রবণ করেছি। এবার বাইর হবার রাস্তা যখন আমার পিতা বলে, আমার মাথা ঢলে পড়লো আমার বাবার কোলে। আমি আর বাইর হবার পথটা জানি না। যুধিষ্ঠির বলে, পুত্র যদি বাহিরে হতে নারো, তুমি যেও না পুত্র, আমার কথা ধরো। তুমি প্রবেশ করতে জানো যখন বাহির হতে জানো না, তুমি যেও না বৎস। অভিমন্যু বলে, আমি বীরেরও তো নয়, অবশ্য মরণকে আমি করতে পারি জয়। হাসি মুখে অনুমতি দাও। তা তো যুধিষ্ঠিরে। আর ধীরে ধীরে অভিমন্যু সেদিন প্রবেশ করে। মৃত্যু তাকে হাতে ছানি দিয়ে ডাকে, বলো রুখিবে কে তাই। ঠিক সময়ে অভিমন্যু প্রাণে মারা যায়। মারা গেল কি? কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার? তাহলে মানুষ মরে না গো, লোক মরে, লোক। হ্যাঁ, তাহলে লোক আর মানুষ কি আলাদা? দেখবেন এখন মানুষ বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে কিন্তু মানুষ কমেছে। শিক্ষা বেড়েছে কিন্তু সভ্যতা কমে গেছে। ভালো করে লক্ষ্য করুন, সবাই শিক্ষিত কিন্তু আদব কায়দায় প্যান্ট শার্ট কলম গোজা একটা ব্যাগ দেখলেও ঠিক যেন তার আচার আচরণে মনে হয় যে একটা বেয়াদবি বটে। কিছু মনে করবেন না, আমার গুস্তাকি মাফ করবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ বেড়েছে কিন্তু লোক সংখ্যা কমেছে, আর শিক্ষা বেড়েছে, সভ্যতা হারিয়ে গেছে। দোহারি ওরে আমার পাল্লাদার, আমি তোমাকে জানাই কোনোদিন কেউ মরে না বিশ্ব দুনিয়ায়। নৈনং ছিন্নতি সহস্রাণি নৈনং দহতি পাবক সসয়তি মারুত চক্র দাত্ত পাবক। আত্মার মৃত্যু নাই। আমরা যেমন পুরনো বস্ত্র ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে আনন্দ লাভ করি, এই দেহটা যখন বাসের অযোগ্য হয়ে যায়, আত্মা তখন এই দেহটাকে, জীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করার চেষ্টা করে এবং আনন্দ পায়। তাই অভিমন্যুও মরেনি, কেউ মরেনি দাদা, কেউ এখানে মরে না। ওরে বিন্দুতে গিয়ে চন্দ্রে করে অবস্থান। আজ তোমার কথার জবাব দিলাম ওরে হনুমান। যাহা তোমার জিজ্ঞাসা ছিল আসিয়া আসরে, প্রত্যেকটার জবাব দিলাম আমি ধরে ধরে। আমি দু চারটে কথা তোমায় জিজ্ঞাসা করিব, আশা করি এবার কিন্তু আসলে জবাব পাবো। আরে সঙ্গত, আমি আমার প্রতিপক্ষের প্রত্যেকটা কথার জবাব দিলাম। আচ্ছা হনুমান, তুমি তো রামের সঙ্গেই ছিলে, আসতে রামের সঙ্গেই ছিলে তো যেদিন রাম বেরিয়ে আসে অযোধ্যা থেকে, প্রভু রাম যেদিন বেরিয়ে আসে অযোধ্যা থেকে, সেই দিন সীতা মায়ের গায়ে কোনো সোনার গয়না ছিল না? ছিল বাবা? জটা বলকল পরিধান করে একটি লাল পেরে শাড়ি পরে মা সীতা রামের সহিত বেরিয়ে আসছে। আচ্ছা, তো রামায়ণ লিখছে যে রাবণ যখন সীতাকে রথে নিয়ে যাচ্ছে, কোথাও দেখছে চরণের নূপুর পরে আছে, কোথাও দেখছে গলার হার। লক্ষণ চরণ নূপুর খানি যতনে তুলিল, চরণ নূপুর খানি যতনে তুলিল, আরে মা জানু কে নূপুর বলে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। লক্ষণ তো সীতার চরণ ছাড়া কিছু জানতো না। তা আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো, এই গভীর জঙ্গলের মাঝখানে সমস্ত আবরণ অলংকার ত্যাগ করে অযোধ্যা থেকে বেরিয়ে আসার সময় একটা গয়নাও সীতার ছিল না, শাঁখা আর লোহা আর সিঁদুর ছাড়া।
হঠাৎ করে গয়নাগুলো কোথায় পেল? কোথায় পেল? আগে আমার কাছে দাদা একটু বলো, কোথায় পেল? কোথায় পেল? আমার কাছে দাদা একটু বলো, কোথায় পেল? কোথায় পেল? তৃতীয় নাম্বারের দাবি গো, আমি তোমার কাছে রাখি। আরে ও দিলে না, দিলে না, দিলে না, 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 না। আমার পাল্লা দ্বারা যে হনুমান বটে গো, দিলে না, দিলে না, দিলে না, না, না। জবাব কি দেয় দেখি। আরে ও দিলে না, দিলে না, দিলে না, না, না। আচ্ছা, তোমার নাম হনুমান, তোমার পিতা হচ্ছে কেশরী আর মা হচ্ছে অঞ্জনা। তো আচ্ছা বলো তো, তুমি তো সংসার করনি, তুমি বলছো আমি বৈরাগী, আমি বৈষ্ণব, হ্যাঁ ভালো বৈষ্ণব। এই আমাদের গ্রামের পাশে একটা আখড়া আছে বুঝলে, সব বাবাজি মাতাজিরা থাকে। তো আমাদের মদন খুড়ো বয়সটা 45-46 হবে। সবসময় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম জপ করে ঝোলা থাকে, কর্তাল থাকে। আর ওর সঙ্গে আমাদের কুঞ্জ, মানে কুঞ্জ খুড়ো, এরা দুজনেই যায়। এখন বাস স্ট্যান্ডে কতগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, তা আমাদের মদন খুড়ো বলছে যারে কুঞ্জ, এই মেয়েটা কে রে? তো যে ওটা আমাদের বকুলের বউ গো। হ্যাঁ, বকুলের বউ? আহ, আহাই আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার মানব জনম বৃথায় গেল কুঞ্জ আমার। ভাগ্যে হলো না রে, মানব বিদায় গেল বন্ধু আমার। ভাগ্যে হলো না রে, মানব জনম বিদায় গেল আমার। ভাগ্যে হলো না রে। আমিও কয়েকদিন গান করে বাস থেকে কেবলই নেমেছি। আগো খুড়ো, তোমার ভাগ্যে কি হলো না বলছো কীর্তনের সুরে? বলছে আরে তোর কাকিমা মারা গেল, আমার এমন কি বয়স হয়েছে বলতো? আমার তো এখনো 15 বিঘা সম্পত্তি আছে। তা ওই যে বকুলের ভাঙা চালায় জল পড়ছে, আর এত সুন্দর মেয়েটা ওর ভাগ্যে জুটে গেল, তা আমি না হয় 5 বিঘে লিখে দিতাম। তোরা আমার দুঃখটা, আমার জ্বালাটা বুঝিস? আগে খুড়ো, কৃষ্ণ নামে সব জ্বালা জুড়িয়ে যায়, তা তোমার আবার এই জ্বালা কানবার দত পাগলি কোথাকার। তোর বর তো মরেনি, তাহলে তুই বুঝবি কি করে? আমার বউ মরেছে, আমি বুঝছি যে বউ না থাকার, সঙ্গী না থাকার জ্বালা কত। মাননীয় সুধী সমাজ, এমনও তো বৈষ্ণব আছে, এমনও তো বৈষ্ণব আছে। আমার হনুমান মনে হচ্ছে সেই রকমই বৈষ্ণব। আচ্ছা দাদা, সদাশিব গুণমণি বৈষ্ণবেরও চূড়ামণি, ওরে বৈষ্ণবেরও চূড়ামণি সদাশিব গুণমণি, বৈষ্ণব ভামিনী ঘরে যায়। বৈষ্ণব নারদ শোক শোনে বড় পাই, শোকে কলিতে চৈতন্য অবতার। এখনো ভেঙে নিয়ে কোটালের বেটা কপনি মারে, এমনি মোটা দিনে ভিক্ষা রাতে চুরি করে। আর মুরগি ছাড়া খাই না ভাত, পাঁঠা বললে কানে হাতে, রাতে কাটায় ডোমের মেয়ের ঘরে। এমনি ধারার বৈষ্ণব আমার এই যে হনুমান। আচ্ছা, ও যদি করে নেই বিয়ে, করুন এই হনুমান। হনুমান সংসার করেনি, বিয়ে করেনি, তাহলে এই যে এত হনুমান দেখতে পাচ্ছেন, ব্যানার্জি ঘরের ছেলেকে ব্যানার্জি বংশ বলবে, বলবে না? দাসের ছেলেকে দাস বংশ বলবে, বলে না? ঠিক তেমনি নামকরণ হয় বংশ অনুযায়ী। হনুমান যদি সংসার তুমি করনি, বলি এত হনুমান কোথা থেকে এলো রে? এত হনুমান কোথায় এলো রে? ওরে এদের বংশ কে বাড়ালো বলে? এত হনুমান কোথায় ছিল? কি বাবা আপনাদের মনে হয় না যে হনুমান যদি সংসারই করলো না, তাহলে এত হনুমান জগতে কোথা থেকে এলো? কেউ বলছে না জাম্বুবান,
কেউ বলছে না নল নীল অঙ্গদ, সবাই বলছে হনুমান। আরে রে আমের বাগানে কি রে, দেখ দেখ হনুমান হনুমান। হ্যাঁ আচ্ছা হনুমান, তুমি যদি সংসার করনি এত হনুমান কোথা থেকে এলো? সঙ্গত আর আমি অর্জুন। দাদা আমি যেখানে যাই জানো, যার ভয়ে পালাই আমি, সেই মা জোগাড়দা তুমি। আমার চলন বাঁকা বলন বাঁকা বাঁকা মুখের হাসি, আমার কণ্ঠস্বরেও হনুমান বাজে প্রেমের বাঁশি। আমি যদি যাই পথে শ্যামে যাই সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। ওরে আমি যদি ডাকি তারে, সে দেখা দেয় এই অন্তরে। অন্তরে পরশে পুলকিত হিয়া। আমি যেখানে যাই আমি মনে করি মেয়ে ছেলের কাছে দাঁড়াবো না। সত্যি বলছি উত্তম, আমি মেয়ে ছেলের ভয়ে 10 হাত দূর দিয়ে যাই দাদা, বুঝতে পেরেছেন? চিত্রাঙ্গদা মণিপুরের রাজকন্যা প্রতিজ্ঞা করেছিল যে আমি যদি যুদ্ধে কারো কাছে কোনোদিন হেরে যাই তাকে বিয়ে করব। পুরুষের বেশে সেজে ঘোড়ার পিঠে চড়ে একটা বন শুয়ারকে তারা করেছে দেখতে পাই নজরে। আমিও তো অর্জুন ঘোড়ার পৃষ্ঠে ছিলাম, একখানা বানে আমি অমনি মেরে দিলাম। বানে গিয়ে হৃৎপিণ্ড ছিদ্র করে দিল। আরে চিত্রাঙ্গদার বানে গিয়ে দাপ নাই লাগিল এ জানুতে। এবারে দুজনাতে গেলাম আমরা আমুলো আমুলো। এই যে আপন আপন বানেতে আমার এখানা কি ছিল? আমার বানে লেখা আছে ফাল্গুনি, আর চিত্রাঙ্গদার বানে লেখা আছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা বলছে আমার বানাঘাতে মরেছে, আমি বলছি আমার বানাঘাতে মরেছে। অগত্যা বানে দুটো যখন তোলা যায় দেখে অর্জুনের বানে মরেছে, শুয়োর চিত্রাঙ্গদার নয়। এইবারে চিত্রাঙ্গদা কি কর্ম করিল? সখীগণকে দেখে বাবাই অমনি ডেকে নিল। বনফুল আহরণ আজ এই অর্জুনকে দিয়ে মন, মালা গেথে মাধবী তরু তলে, পরাইতে চায় তাহাই অর্জুনের গলে। কি বলছি জানো? বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো। জয় নিতা। যাক আপনি শিল্পী সম্মান রেখে শুধু আসতে যথা কৃষ্ণ কথা হয় তথা বৃন্দাবন, কৃষ্ণ কথা শ্রবণে দূরীভূত হয় পাপমোহ। তো এই 20 টাকা দান করে উনি শুধু আসরে নিজের বা শিল্পীর সম্মানই রাখেননি, আপনাদের পুরো আসরটার সম্মান উনি রেখেছেন। তা আমি আজকে অর্জুনের ভূমিকায় কৃষ্ণ সখা হয়ে আশীর্বাদ করি। দান করতে সবাই পারে না বাবা, দান করতে তারাই পারে দাতার ঘরে জন্ম ধরে। দান করা তো সহজ কথা নয়। দান দিলে দান হয় না নষ্ট, দানে তুষ্ট ব্রজের কেষ্ট। দান ধরা থাকে সেই গোবিন্দের পায়ে, যার হয় প্রয়োজন থাকে তার আয়োজন। যখন হয় দ্রৌপদীর বস্ত্র হরণ, এক টুকরো বস্ত্রের বিনিময়ে যত প্রয়োজন ছিল চিকন কালা তারে দিল, হরণ করেনি তাকে নিয়ে। শ্রী গুরু প্রেমানন্দে একেবারে হরি হরি। চিত্রাঙ্গদা মালাটা হাতে নিয়ে বলছে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো। মালা গেঁথেছি প্রথম প্রণয় ফুলে, তোমার গলায় মালা দেব বলে। মালা গেঁথেছি প্রথম প্রণয় ফুলে, তোমার গলায় মালা দেব বলে। বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ আস্তে আস্তে
অর্জুন বলছে, আমি তো দিগ্বিজয়ে বেরিয়েছি, এই মতো সময়ে কন্যা তুমি ভুল করছো। তুমি মণিপুরের রাজকন্যা, চিত্রাঙ্গদের কন্যা, হে গন্ধর্ব কন্যা, আমি তোমার যোগ্য নই, তুমি আমায় মালা দিও না। চিত্রাঙ্গদা হাসে বলে, শোনো পরাণে প্রিয়, কাছে যদি নাই রাখো, দূর থেকে ভালোবাসা দিও। তোমারে আমারে দেখা যদি 12 বছর পরে হয়, থাকবে প্রেম হৃদয় মাঝে, নষ্ট হবার নয়। বাঘের সঙ্গে বাঘিনীর মিলন হয় 12 বছর পর, তাই তোমার আমারে দেখা যদি 12 বছর পরে হবে, তোমার চিত্রাঙ্গদা যেন অপেক্ষাতেই রবে। সেখানেতে চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহ করে সমর্পণ, উলুপিনার কন্যা এসে দিল দর্শন। অর্জুন তুমি ধন্য, কৃষ্ণ সখা নরনারায়ণ তুমি, যুগ যুগ ধরে তোমার জন্যে অপেক্ষা করেছি আমি। আজ যখন ভুল করে এই পথে দিলে পা, আমি তোমায় ওগো প্রিয় ছেড়ে দেব না। তুমি আমায় বিয়ে করো, আমি তোমার কাছে গাই, তুমি ছাড়া এই মনে আমার কারো ছবি নাই। যে মাধুরী দিয়ে হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, তোমার তরে হৃদয়ে আমার হয়ে আছে কবি। আমি নাগিনী বলি, আমি নাগ কন্যা বললে তুমি যদি আমায় ঘৃণা করো, তাহলে ভালোবাসা যে মিথ্যা হয়ে যায় প্রিয়, প্রেমের কাছে বিষ অমৃত হয়ে যায়। শ্রাবণী মণ্ডল না, মা শ্রাবণী, তুমি যেখানেই থাকো, আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি শতগান গুণের অধিকারিণী হও। কৃষ্ণ কৃপা তোমার জন্য অপেক্ষমান, তোমার মনের সকল বাসনা পূর্ণ হোক, আমি এইটুকু চাই। এই বলে ভাবের ঘরে আবার ভাবে চলে যাই। এইবারে অর্জুন তখন উলুপিকে কয়, মনে দিয়েছি যারে, প্রাণে দিয়েছি যারে, যদি তারেই না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, আমি তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। গাইছে, মনে দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, যদি তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম গো। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। শয়নের সাথী নগো জাগরণের সাথী, তোমারই শরণে আমি আজ মালা গাঁথি। শয়নের সাথী গো মরণের সাথী, তোমার জন্য নিরজনে আজ মালা গাঁথি। তোমায় পেয়ে বন্ধু আমি, তোমায় পেয়ে বন্ধু আমি অনেক ধন্য হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। উলুপিকে বিবাহ করলেন। জয় রাধে। মা আমার ভালো থাকবেন, 10-এ 10।
আপনার স্বামী, আপনার পুত্র, পুত্রবধূ, নাতি, জামাই সবাই থাকুক বস। আমার সকলেই আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো থাকা আমার একান্ত কাম্য। আরে দহারি, আমি অর্জুন, আমি মৌমাছি হলাম। ভ্রমর থেকে আমি মৌমাছিতে রূপান্তরিত হলাম। কেন হলাম? ভ্রমর কিন্তু ফুলের বুকে বসে মধু পান করে, আর মৌমাছি কি করে বাবা? মৌমাছি মধু সঞ্চয় করে, মৌমাছি মধু খায় না। দাদা, তুমি একটা বনের পশু, তোমার আকৃতি নাই, চেহারা নাই, ভাব নাই, ভাষা নাই, ভালোবাসা নাই। নারী, এই দেখো, নারী আর পুরুষ যখন মেয়ের, এখন তো আর মেয়ের বিয়ে ঠিক করতে হয় না, হ্যাঁ, এখন সব মোবাইল বিয়ে, সব মোবাইল বিয়ে। ও ডাঙা বাবু রে, মহুল ফুলে মৌ জমেছে, ও ডাঙা বাবু রে, শিমুল ফুলে রং লেগেছে, ও রাঙা বাবু রে, শিমুল ফুলে রং লেগেছে। সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে, রাঙা বাবু রে, শিমুল ফুলে রং লেগেছে, রাঙা বাবু রে। এই ফেসবুকে পরিচয়, বাস, হ্যালো, আই লাভ ইউ, এ বিয়ে হয়ে গেল নাকি? কিন্তু আগে তো তা হতো না, আগে দেখাশোনা করে বিয়ে হতো। যখন মেয়ে দেখতে, ছেলে দেখতে যাচ্ছে, তো মেয়ের মা বলছো, গো শুনছো, পাত্র দেখতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, মেয়ে বড় হলো, ছেলে দেখতে হবে না। এমন ছেলে দেখবে যেন ধন থাকে, ধন ঐশ্বর্য থাকে। আর শ্বশুরমশাই, যিনি মেয়ের বাবা, তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, ধন যাই বা থাক, খেটে খুটে খাবে, তা আমার জামাই যেন সচ্চরিত্র গুণবান হয়। আর যার বিয়ে হবে মেয়ে, সে কন্যা বলছে যে হে গোবিন্দ, আমার স্বামীর ধন নাই বা থাক, গুণ যা থাকবে থাক, সে যেন খুব রূপবান হয়। শ্বশ্রু মাতা বড়ইতি ধনম, শ্বশ্রু পিতা বড়ইতি গুণম, শ্বশ্রু কন্যা বড়ইতি রূপম। শাশুড়ি বলে, দাঁত ভাঙা হো, টাক পরা হো, চুল পাকা হো, ক্ষতি নাই আমার, চাকরিওয়ালা জামাই চাই আমার। তাহলে পুরুষের তিনটে দিক থাকতে হবে বাবা, ধন থাকতে হবে, গুণ থাকতে হবে, রূপ থাকতে হবে, তবেই নারীর ভালোবাসা পাবে। দাদা, তোমার কোন গুণটা আছে? কোন নারী তোমাকে ভালোবাসবে? আর আমি কৃষ্ণ সখা অর্জুন, আরে আমার গুরু, আমার প্রভু, আমার সখা, তার 1600 বলছে, হে শ্যাম, আমি শোবো, বলে হলো 1600। হ্যাঁ, শুবি যদি তো 1600 দহারি। তাহলে যে ঝাড়ের বাঁশ আমি, সে ভাব কি আর বুঝবে তুমি? এমন ভাগ্য কজন আর হয়? ভাগ্য যারে হয় মন্দ, কৃপা করে না তারে গোবিন্দ, সারা জীবন তার কাঁদতে কাঁদতেই যায়। তো জানো, গোবিন্দ বলেছেন, যে করে আমার আশ, তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবে হই তার দাসের দাস। আজ কৃষ্ণ এই কুরুক্ষেত্রের রণ মাঝারে আমার রথের সারথি। কি বাবা, এর জন্য আমি গর্বিত নই, এর জন্যে আমি লজ্জিত নই, এর জন্যে আমি দুঃখিত নই, এর জন্যে আমি আনন্দিত। অর্থাৎ আমার এই দেহরথ, অর্জুনের রথের 8টা ঘোড়া, অর্জুনের রথে 8টা ঘোড়া বাবা, অষ্ট বসু সম। অর্জুনের রথে 10টা ধ্বজা, 10 ইন্দ্রিয় সম, আর 6টা চাকা, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ, এই ষড়রিপু সম। ষড়রিপুর চাকা যখন ছুটছে, 10 ইন্দ্রিয় যখন
অর্জুনের এই দেহকে ভেদ করে ছুটে যাওয়ার চেষ্টা করছে। ঘোড়াকে তখন মায়ার লাগামটাকে টেনে ধরছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বিবেকের কষাঘাত যখন ঘোড়ার পিঠে পড়ছে, মুখ তুলে ঘোড়া বলছে, চিনি চিনি চিনি। এই দেহ রথে যদি আত্মা রথি করতে পারো হনুমান, সে আনন্দ যে কত। কুরুক্ষেত্রে অর্জুন না হলে, পার্থের সারথী শ্রীকৃষ্ণকে যদি বক্ষে ধারণ করতে না পারে, তবে সে বুঝতে পারে না হনুমান। হাই রে অল্প ভাগ্যে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। ওরে সদ্গুরু বৈষ্ণবের পায়ে সর্বেন্দ্রিয় সপা চাই। ওরে সদ্গুরু বৈষ্ণবের পায়ে সর্বেন্দ্রিয় হায় অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। যদি সেই ধনেতেই হবে ধনী, কেন এ ধনে লয়ে টানা টানি। আর সে ধনে হবে ধনী এ ধনে লয়ে টানাটানি। যদি কৃষ্ণ ধনে ধনী হবা, শ্রদ্ধায় করো সাধুর সেবা। কৃষ্ণ ধনে ধনী ধনী হবা, সে তাই করো সাধুর সেবা। ওরে অন্তিমে গোবিন্দ পাবা, সে যে বড় দয়াময়। ওরে অন্তিমে গোবিন্দ পাবা, সে যে বড় দয়াময়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। দাদা হনুমান ওঠো, এই যে বলে অর্জুন আমার বানে ধরে নিল। আর বানে দিয়ে দেখি আমার হনুমানকে মাথাতে তুলিল। এই মস্তকে আছে ঘি বাবা। নিঃশ্বাস নিঃসরণে কাম বায়ুর প্রভাবে অনেক সময় নেমে যায়। যদি গুরুর ঘরের মাল হয়, শিক্ষামন্ত্র দীক্ষামন্ত্র জানা থাকে, তাহলে নিচের মাল ছাঁচের মল সে মরকচে মারতে পারে। ছাঁচের মাল মরকচাই মারতে পারে। দহারি কচ্ছপ দেখেছেন কাছিম? কাছিম যখন আপন মনে হেঁটে যায়, এত বড় গলা না, ঠুক করে ওর পিঠে একটা কিছু ঠাকান, গলাটা ও ঢুকিয়ে নিলে ওকে মার্ডার না করা পর্যন্ত ওর গলা আর দেখা যাবে না। যাবে? এই রকম কচ্ছপ সাধন যদি কোনো পুরুষের জানা থাকে হনুমান, সে একটা কেন একাধ কোটি নারী সঙ্গ করতে পারে। একাধ কোটি নারী সঙ্গ করতে পারে। ওরে কামেরে প্রবাহে বহে অগ্নির নিঃশ্বাস, অন্তরেতে প্রেমে প্রতি থাকে রে বিশ্বাস। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়িকা বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। নারী হলেই তো হয় না বাবা, একারে প্রকারে নারী হলেই হয় না। প্রসব করলেই সে মা হয় না। ঠাকুরাম প্রসাদ বলেছেন, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আর নারী নারী কেমন হওয়া উচিত? স্বামী যদি একটা রাগ করে কথা বললো, ক্রোধে ক্রোধা, আরে বাপরে আমি তোমার কথা শুনবো? আমি আইসি দিয়ে সে কী করি না, হ্যাঁ সায়াতে পকেট তৈরি করেছি করে দুটো করে চারটে ডিম ভরে আনছি তোমার জন্য, হ্যাঁ তাহলে এত করার পরেও তোমার কথা শুনবো? ক্রোধে ক্রোধা, ভোজনে ডাকেনি সমান, সা নারী প্রাণ ও ঘাতিনী। আর ক্রোধে শান্তা, স্বামী খুব রেগে গেছে, স্ত্রী বলছে ওগো শোনো,
খুব যদি তোমার রাগ হয় দুঘা মেরো, আমি তো তোমারই বউ, আমি তো পালিয়ে যাচ্ছি না। এখন তুমি বাইরে থেকে এলে, কোথায় কার কাছে কি শুনেছো, এখন তুমি জলটুকু খাও, বাতাসাটা খাও, স্নান করো, ভাত খাও, তারপর আমি তোমার কাছে বসবো। খুব যদি আমার দোষ হয় তুমি দুঘা মেরো। একে বলে ক্রোধের শান্তা না। আরে দহারি, নারীর মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায়। তাই তো ঠাকুর রামকৃষ্ণ সারদাকে মা বলেছিলেন। বাবা কেন বলেছিলেন? ওরে গরুর গরু পরম গুরু, স্ত্রী রত্ন ধন, আমি আপনাদের কাছে ছোট্ট করে করে যাই বর্ণন। সকালবেলায় আমি যখন মাঠে গেলাম কিংবা কর্মক্ষেত্রে গেলাম, বিছানা ছাড়িলাম, স্ত্রীর কাছে এক কাপ চা, দুটো মুড়ি আলু ভাজাও পেলাম। যার যেমন ক্ষমতা শান্তভাবে সকালে বেলায় কাজে কর্ম করে। দুপুরবেলা স্বামী যখন ফিরে এলো ঘরে, তাহলে সকালবেলায় পাওয়া গেল শান্ত ভাব, যেটা মুনিগণে পাই। দুপুরবেলায় যখন আমি ফিরে এলাম ভাই, ঘটি ভরে জল দিল, পাদুখানি ধোয়াইল, মুছাইল অতি যত্ন করে। হনুমানের মতো দাস্য ভাব দেখিলাম তার ভেতরে। তাহলে শান্ত ভাবে পেলাম সকালবেলায়, দাস্য ভাবে পেলাম আমার সেবায়। এবার যখন ভোজন করতে গেলাম, আমায় ভোজন দিয়ে আমার স্ত্রী বসে আছে, তার চোখে মায়ের চেহারা দেখিবারে পেলাম। আগো আর একটু ঝোল দেব, দুটো ভাত নাও। কি ব্যাপার, আজ খাচ্ছ না কেন তুমি? শরীর ঠিক আছে তো? মা যেমন জিজ্ঞাসা করে ছেলেকে, স্ত্রীও তেমনি করে ভাই। তাহলে বাৎসল্য রসই আমি আমার বউয়ের মধ্যে পাই। তাহলে শান্ত পেলাম, দাস্য পেলাম, বাৎসল্য পেলাম। এবার খেতে খেতে বউকে আমি কাছেতে ডাকিলাম। দেখো কি বলছো শোনো না। মাছের কাঁটাটা মুখে দিচ্ছ কেন? মাছের কাঁটাটা বউ ফেলতে গিয়ে কাঁটা ফেলে দিয়ে স্বামীর মুখে দিয়েছে। থালা থেকে দুটো ভাত তুলে স্বামী বউয়ের মুখে দেয়। এটা হলো সখ্য ভাব, যেটা অর্জুনের মধ্যে রয়। তাইলে শান্ত পেলাম, দাস্য পেলাম, বাৎসল্য পেলাম, সখ্য পেলাম ভালো। এবারে যখন ঘরে বিছানাতে আমায় নিয়ে গেল, আমি তাকে ঘর্মাক্ত কলেবরে বুকে জড়িয়ে ধরেছি। নয়নে নয়নে বান বরিশানে তাহে জনমিল পি, অধরে অধরে সুধা রস পানে তাহে জনমিলরি। হিয়ায়ে হিয়ায়ে পরশ করিতে তাহে জনমিলতি। এতি নয়াক্ষর মণি মনোহর তুলনা দেবতার। রাধে রাধে। মায়েদের আমার মনের বাসনা পূর্ণ হোক। নারী হচ্ছে সর্বশক্তি, নারী হচ্ছে সর্বংসহা। এই নারী তো আমাকে অর্জন করেছে মা। আমি যে জিতেন্দ্রীয়, কত চরিত্রবান হনুমান তুমি জানো না। একদিন স্বর্গের ইন্দ্র আমায় নিমন্ত্রণ করলেন, আমি নিমন্ত্রণে গেলাম। উর্বশী, ইন্দ্রের উর্বশী নৃত্য পরিবেশন করছে। মুনি ঋষি দেবকুল সকলে আপন আপন আসনে আছে। অর্জুন নিজের আসনে বসে আছে। উর্বশী গাইছে, নাচছে, মুনি ঋষিদের ঘাম ছুটছে। অর্জুন নির্বিকার বসে আছে। উর্বশী চেষ্টা করছে অর্জুনকে কামান্বিত করার। জাদু ভরায় ওই বাঁশি বাজালে কেন, জাদু ভরায় ওই বাঁশি বাজালে কেন, জাদু বদপটি ফুলে সাজালে কেন। ও দুলালি, দুলালি। আমি না বলতেই বলে দিয়েছিস। নৃত্যগীত সভা শেষ। অর্জুন নিজের শিবিরে ঘুমিয়ে আছে। রাত্রি 12টায় দরজায় ধাক্কা পড়ছে। অর্জুন দরজা খোলো। কে? আমি উর্বশী। ও মা, এত রাত্রে তুমি ছেলের দরজায় কেন মা? বলল আমি মা নই, নহি মাতা, নহি কন্যা, নহি জননী জয়া ভার্যা কারো। আমি স্বর্গের নন্দন ভাস্কাসী, নাম মম উর্বশী। আমার যেদিন যাকে ভালো লাগে সেদিন আমি তার।
আজ আমি তোমাকে আমার ভালো লেগেছে অর্জুন। অর্জুন চরণতলায় বসে জোড়হাত করে বলছে, তুমি ইন্দ্রের উর্বশী, আমি যে ইন্দ্রপুত্র অর্জুন, তুমি আমার মাতৃসম, তুমি আমার মা, তুমি আমার কাছে এমন কুৎসিত বাক্য বলো না জননী। উর্বশী অভিশাপ দিচ্ছে, অর্জুন, যে পুরুষ নারীর মনোবাসনা পূর্ণ করতে ব্যর্থ হয় সে পুরুষকে হিজড়ে হয়েই থাকতে হয়। অর্জুন জোড়হাত করে বসে বলল, সারাটা জীবন যদি আমার স্ত্রী ভোগ হারিয়ে যায়, সারাটা জীবন যদি আমাকে হিজড়ে হয়ে থাকতে হয়, 16 স্বর্গের উর্বশী আমি তাই থাকতে রাজি, কিন্তু মাতৃহরণকারী অর্জুন হয়ে আমি বেঁচে থাকতে চাই না। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হল অর্জুনের মাথায়। ধন্য 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 তুমি জিতেন্দ্রীয় অর্জুন। ইন্দ্র বলল, উর্বশী, সাপে তোমার বর হয়েছে, সাপে তোমার বর হয়েছে, ওরে এই অভিশাপ লাগবে কাজে, সাপে তোমার বর হয়েছে, অভিশাপ লাগবে কাজে, সাপে তোমার বর হয়েছে। তবে 12 বছর বনবাসের পর দুর্যোধনের অত্যাচারে যেদিন অজ্ঞাতবাসে থাকবে সেই দিন তো তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না অর্জুন। তাই তুমি 1টা বছর হিজড়ে হয়ে বৃহন্নলা নামে নৃত্যগীতের শিক্ষক হয়ে উত্তরাকে নৃত্যগীত শেখাবার জন্য নারীর মধ্যে স্থান পাবে। অর্জুন জোড়হাত করে বলল, তথাস্তু পিতা, তাই হবে। হনুমান, আমি এত বড় চরিত্রবান জিতেন্দ্রীয় অর্জুন, তাই আমি এর বেশি বলবো না, আর দ্বিতীয় পাল্লাই। এইবারে উঠে আসুক আমার ওই না বড় ভাই। আমি যেমন আমার চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরেছি, হে হনুমান, তুমি যে হনুমান হয়ে জন্মেছ, তোমার চরিত্রের বৈশিষ্ট্য কি? আচ্ছা বলো তো, আমি যে লড়াইটা করছি এটা কৃষ্ণের আদেশে করছি। কেন না, পিতৃ সম্পদ উদ্ধারের জন্য। বাবার যদি 2টো ছেলে হয়, একখানা ক্যাথা থাকে বাবা, তো সমান সমান ভাগ হবে, হবে না? হবে তো কি দাদা, হবে তো? তাহলে কৌরব পাণ্ডব 2টো ছেলে, হস্তিনার সিংহাসন যদি ভাগ করার হয় তাহলে দুজনের জন্য সমান হওয়া উচিত। এক্ষেত্রে আমরা শুধু বারবার দুর্যোধনের কাছে প্রত্যাখ্যাত হয়েছি। আমরা শুধু বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। ওই যে কৃষ্ণের কথা, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তবে হই তার দাসের দাস। এই মর্মে আমরা শুধু কষ্ট আর দুঃখকে বরণ করেছি। হনুমান, তো তোমার চরিত্রের বৈশিষ্ট্য কি? আমি এ পর্যন্ত করি তদন্ত, আমার পালা ছাড়ি, আমার মায়েরা দাও ওই উলুর ধ্বনি মাগো, বাবারা বলুন হরি হরি। বাংলার নীলাকাশে চারুণের ইতিহাসে ধ্রুবতারা হয়ে আমি জ্বলব, ও গো গানের ভুবন গড়ে তুলব, গানের ভুবন গড়ে তুলব, ও গো গানের ভুবন গড়ে তুলব। বাংলার ইতিহাসে চারুণীর ইতিহাসে ধ্রুবতারা হয়ে আমরা জ্বলব, ও গো গানের ভুবন গড়ে তুলব, ও গো গানের
সাথে গো একই পথে একই তালে দুজনেই পা ফেলে জীবনের বাকি পথ চলবো গানের ভুবন গড়ে তুলবো, গানের ভুবন গড়ে তুলবো, গানের ভুবন গড়ে তুলবো। মন্দ যদি বলে লোকে গো দেখবে তারা দূর থেকে গো আরে মন্দ যদি বলে লোকে গো, দেখবে তারা দূর থেকে গো। মন্দ যদি বলে লোকে গো দেখবে তারা দূর থেকে গো আরে মন্দ যদি বলে লোকে গো, দেখবে তারা দূর থেকে গো। মন্দ যদি বলে লোকে গো, দেখবে তারা দূর থেকে গো। হৃদয় বিনার কারে একই গান একই সুরে জয় বিনার ধারে একই গান একই সুরে, দুজনেই মনে প্রাণে সাধব গো গানের ভুবন গড়ে তুলবো, গো গানের ভুবন গড়ে তুলবো, গানের ভুবন গড়ে তুলবো। দাদা হনুমান গানের ভুবন ভালোবাসা কি জিনিস তুমি তো জানো না ভালোবাসা ভালোবাসায় যে গোবিন্দ থাকে গো বাসাটা যদি মন্দ হয় তাহলে গোবিন্দ থাকে না বাবা তাই ভালোবাসা তো সবারই দ্বারা হয় না ভালোবাসবো বা প্রেম করব এমন ইচ্ছা সকলের থাকে কারো ভাগ্যে হয় আর কারো হয় না কেউ সুযোগ পায় না আর কেউ যদি সুযোগ পায় তো মনের মতো লোক পায় না তাই প্রেম কারো ভাগ্যে হয় কারো ভাগ্যে হয় না কিন্তু প্রেম করব এমন ইচ্ছে প্রত্যেকেরই আছে প্রেম করব না এমন ইচ্ছে কিন্তু কারোরই নাই সবার ভাগ্যে হয় না হনুমান তাই ভালোবাসা কি জিনিস তুমি তো জানো না যে ভালোবেসেছে যে হৃদয় দিয়ে সকলেই ভালোবাসে সকলেই ব্যথা পায় ভালোবেসে কজন হাতে তাজমহল গড়ে যায় ভালোবেসে যদি ব্যথা পাই গো দুলালি চেয়েছে যেন তাই গো ভালোবেসে যদি ব্যথা পাই গো, দুলালি চেয়েছে শুধু তাই গো। ভালোবেসে যদি ব্যথা পাই গো দুলালি চেয়েছে যেন তাই গো ভালোবেসে যদি ব্যথা পাই গো, দুলালি চেয়েছে শুধু তাই গো। মোহনার দিকে এসে সাধনার সেই দেশে মোহনার দিকে এসে সাধনার সেই দেশে জীবন দোলায় আমি দুলব গো গানের ভুবন গড়ে তুলবো, গো গানের ভুবন গড়ে তুলবো, গো গানের ভুবন গড়ে তুলবো, গো গানের ভুবন গড়ে নমস্কার ভালো থাকুন